আমরা যত আশিক রাসূল মরণ কালে আমরা নবীর তরিকার মাইরে গেলে কোনির লগে আগাই হালাই কো কালিমা কালাম ভাই আমার কিছু দরকার নাই আমার দিও তরিকার ভাই ও ভাই নাউজুবিল্লাহ কইতিন নবীজি কো মান কানা ফি আখিরি কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। দরকার নাই, আল্লাহ আমার প্রিয় ভাইকে হেদায়েত করুক। এই ফিতনা থেকে আল্লাহ যে আঙ্গো একটা শিক্ষিত লাগে সে ফিতনা আছে আল্লাহর কাছে ফানা চাই। ভালা ভালা হোলান উৎপাদন কর, খানায় কাবার হোলান উৎপাদন কর, তারপরে আজারি সাহেবের মতো হোলান উৎপাদন কর। কাজী ইব্রাহিম সাহেব যার বক্তৃতার স্বর্ণ মণিমুক্তা ঝরে, কাজী সাহেবের বক্তৃতা আল্লাহু আকবার। আমরা কি বক্তৃতা দিবে না, তার কথাগুলো বুঝার মতো জ্ঞান আমাদের নাই, এত এত উচ্চাঙ্গের কথাগুলো বলে আল্লাহু আকবার। এই যে আমার কথা বুঝার মতো স্টুডেন্টগুলা রয়ে গেছে, আমিন কোন। আমার কথা বুঝার মতো কলিজারা রয়ে গেছে, যেগুলো বুঝতো না আয়সা আঙ্গুল গজা খাইতো হেঁটে গেছে গা। এই জন্য আমি চাইছি বাজিরে আগে ভাগে হারি যাবে, ঠিক আছে না? এখন কোনো ডিস্টার্ব হয়নি, এই গুণে ফাঁস করবো এ ফ্লাস। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় বন্ধুরা, আবু তালেব এত সহযোগিতা করছে আমাদের বোলাইন পর্যন্ত ইসলাম আসতে। নবীর কবর আর আমাদের বোলাইন কতটুকু দূর? ইয়ারে গেলে 6,000 5,000 সামথিং, আর বাই রোডে গেলে সেদিন শুনলাম বলে 20,000 কিলোমিটার উপরে ঘুরি ঘুরি যাওয়ান লাগে, তো বাসের হট হুন্ডার হট। এই জায়গাতে 1500 বছরে দিয়ে এনে ইসলাম আসে, কত হাজার কোটি টাকা দান করণ লাগছে, কত কোটি মানুষ শহীদ হইবার পর আমরা ইসলাম পাইছি। ইসলাম তো ইয়ানো উড়াল দিয়ে ইয়েনো আইসেনি, কত মানুষের শ্রম কাম রক্ত যাইবার পর মাদ্রাসাগুলা। যে ব্যক্তি ঈমান আনার পর কুফরি করলো, ফালাইহিম গাদাবুম মিনাল্লাহ ওয়া লাহুম আযাবুন আযীম। যে ঈমান এনে এরপরে কাফের হয়ে গেল, তার জন্য আমি আল্লাহ প্রচণ্ড শাস্তি রেখে দিয়েছি। এই আয়াতটা পাইবেন সূরা নহলের 106 নম্বর আয়াত। সূরা নহলের কত নম্বর আয়াত? যদি কাগজ কলম থাকে ইচ্ছা করলে লিখে রাখেন, পরে এটা মুখস্থ করবেন, অথবা মনে সেভ করেন, বা মোবাইলে রেকর্ড হচ্ছে, এখানে সব কথা জানতে পারবেন না, কিছু বাড়িতেও জানবেন। তো এখন আল্লাহ জাল্লা শাহানু যে বলছেন যে ঈমান এলে কুফরি করলো, তার জন্য আমি আল্লাহ শাস্তি বেশি দেব, মহা শাস্তি। এমনি কাফের যে কাফের এর তো আযাব আছে, এরে বেশি দিত না, তার যেটা প্রাপ্য এটা। তবে যে ঈমান এনে কুফরি করলো তারে বেশি শাস্তি। আয়াতের মিডলে আল্লাহ জাল্লা শাহানু কিছু কথা বলছে, আমি আগা মাথা বলছি, মিডলটা বলিনি, এখন মিডলটা বলছি। ইল্লা মান উকরিহা, তবে মোমেন ওই সময় কুফরি করে, সে মাজবুর হয়ে গেছে, সে বিপদে পড়ে গেছে, মায়ের সঙ্গে ইমান রাখতে পারতেছে না, এমত অবস্থা যদি সে কুফরি বাক্য মুখ দিয়া বলে, ওয়ালাকিন ওয়া কালবুহু মুতমাইন্নুম বিল ঈমান, তবে কলবে তার ঈমান নূরের আলো জ্বলে। মুখে কুফরি বাক্য বলতেছে, কলবে ঈমান আছে, তাহলে আমি আল্লাহ তাকে মুমিন হিসাবে গ্রহণ করে নিব। সুবহানাল্লাহ। আমি পড়ি কেমন? তুমি তো পড়ার দরকার নেই। আর তোমরা যে ছেলে ফেলেরা আসছো, বদদোয়া লই যাইও না, কারণ কোন কথা বলে ফেলি। তোমরা হয়তো ছোট মানুষ, ছোট লাইনের তো কোপ দিলে গাত লাগতো না, বড়রও কোপ দিলেও লাগে যাবে। আমাদের কোপ খাইও না। আল্লাহওয়ালাদের মুখে দিয়ে যেটা বাহির ওইটা আল্লাহ কবুল করিয়ালা। চুপচাপ থাকো, বিরক্তি লাগলে আস্তে চলে যাবা, কারো ডিস্টার্ব করিও না, কারো অধিকার নষ্ট করিও না। তোমার জন্য এটা তো আমরা বাধ্য করি নাই, এলান দিছি, যার মনে চায় আসছে, যার মনে চাইছে দান করছে,
যার মনে চায় না সে আসে না। তুমি আসি কেন এই বাজারে, লস খাইবা, আসি বদদোয়া কামাইও না, কোরআনের গজবের তলে যাইও না, চুপচাপ বসে থাকো, মজার আলোচনা আমি করবো ইনশা ওয়াজ 100% আমি বুঝ দিব আল্লাহ যদি আমাকে তৌফিক দেয়। এরপর আবার সকাল 7টা আমার অনুষ্ঠান কুমিল্লাতে, আমরা রেস্টের জন্য যাইতে হবে। প্রিয় বন্ধুরা, তো আয়াতটা কি বুঝছেন? সরল অনুবাদ করছি, বুঝছেন তো? এ তো 2-3 গ্রাম পরে তো আমার গ্রাম হিসাবে 1 গ্রাম। এইটা আয়াতটা কি বুঝছেন? কারা কারা বুঝছেন দেখি হাত উঠাই। মাশাআল্লাহ 10-12 জন বুঝছেন। একজনে কি সাহস করে বলতে পারবেন, বলে হুজুর এই আয়াতটা এটা বুঝায়, বলেন দেখি। এটা আমাদের ক্লাসরুম, এডুকেশন ইজ দ্য গিভেন অ্যান্ড টেকেন। দেন আপনাদের টিচার বানাবো ইনশাল্লাহ, আমরা দোয়া করবো। একজনে দাঁড়ায় বলেন, হুজুর এই আয়াতটাতে আল্লাহ এই জিনিসটা বুঝাইতে চায়। বলেন, এনি ওয়ান ইন্টেলিজেন্ট স্টুডেন্ট ক্যান বি কোশ্চান, ক্যান বি ইনসার্ট দিস কোশ্চান। যে কোনো একজন দিতে পারবেন। আচ্ছা যাক, সুযোগ দিলাম, আপনি সুযোগ গ্রহণ করলেন না। শোনেন, উকরিহা মানে হইল কি, আপনি তো এখন বোলাইন আছেন, সুখে আছেন, কোনো অসুবিধা নেই। দুশ্মনেরা, কাফেরেরা যদি আপনাকে বুকে গুলি ঠেকায়, পিস্তল ঠেকায় গুলি করে, বন্দুকের বেয়নেট দিয়ে যদি চোখ খোলে, বা রামদা দিয়ে যদি কোপ মারে, আপনি যদি কোন বাইরে আর কোপ দিচ্ছে, না তুই আমার আল্লাহ ক ন তোরে কোপ এক গেঁড়ি গাড়ি এলাম, ক ভাইও আপনি খালি আমার আল্লাহ ন, আপনি বেকের আল্লাহ, তোমার মারিয়েন না। আল্লাহ আল্লাহ শানু বলছেন, ওই সময় যদি তুমি কুফরি বাক্য বলো, কিন্তু তুমি মনের ভিতরে ঈমান আছে, এখন বাধ্য হয়ে গেছো, তাইলে আমি আল্লাহ তোমাকে মুমিন হিসাবে নেব। সুবহানাল্লাহ। এবার কি ক্লিয়ার আছে? আমারও যদি পুলিশের রিমান্ডে নেয়, বেশি কিছু লাগতো না, আমার ডাইন হাতের শাহাদাত আঙ্গুলিটা যদি প্লাস দিয়ে ধরে টান দেয়, নোক যদি কয় আমি তো মরে গেলাম, যদি কয় আমনে আমার আল্লাহ কন, কই ভাইও আমনে খালি আমার আল্লাহ ন, পুরা পৃথিবীর 1000 কোটি মানুষের আল্লাহ, তো আর মারিয়েন না, কারণ মাইরে আমি যে ডরাই। ওই কথাটাই আল্লাহ বলছে, বান্দারে তুই যদি মহা কোনো বিপদে পড়স, মুখ দি যদি ইমানের বাক্য বলতে না পারস রে বান্দা, তুই যদি কুফরি বাক্য বলস, তবে তোর কলবে আমি আল্লাহর জন্য বিশ্বাস আছে, আমি তোরে মুমিন হিসাবে কবুল করব। আর ইসলাম যে 5টা পিলারের উপরে দাঁড়ানো, কলাম, যে বিল্ডিং অনেকগুলো কলাম পিলারের উপরে দাঁড়ানো, এরকম ইসলামের বিল্ডিংটা 5টা ফালার উপরে, কলামের উপরে দাঁড়ানো। কয়টা? এই 5টা মানে ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত। কোনো কারণে যদি আপনার 4টা পিলার না থাকে ঘরের, তাহলে ঘরটা টিকবো? আমাদের এই প্যান্ডেলটা বেশ কয়েকটা খুঁটির উপরে দাঁড়ানো, যদি শুধু একটা খুঁটি যদি থাকে, তাহলে সামিয়ানাটা কি স্ট্রেট থাকবে? হ্যাঁ, কি হয়ে যাব? আজকে এটাই আলোচ্য বিষয়, একটা পিলারের উপরে কিভাবে প্যান্ডেলটা রাখানো যায়। শুধুমাত্র যদি ঈমান থাকে, যদি কোনো ব্যক্তি কোনো কারণে নামাজ নেই, রোজা নেই, হজ নেই, যাকাত নেই, ইসলামের 4টা পিলার নাই, শুধুমাত্র ঈমান থাকে, এই ঈমানের বরকতে আল্লাহ জাল্লা শানু তাকে জান্নাতের মালিক বানাইয়া দিবে। কিসের বরকতে? আসেন এবার হাদিস থেকে একটু শোনাই আপনাদেরকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, আপনারা খেয়াল করেন, সহিহ আল বুখারীর 3820 নম্বর হাদিস। তিনি বলছেন, যা জিব্রাইলুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একদিন নবীজি বোলাইন বাজার কেন্দ্রীয় মসজিদে ধরেন বসি বসি সাহাবীদেরকে তালিম দিতেছে। এই ফাঁকে জিবরিল আমিন আইছে, আসি কইয়া রাসূলুল্লাহ হাজি খাদিজা, ওই বোলাইন উত্তরপাড়া থেকে দেখেন আপনার ওয়াইফ খাদিজা আসতেছে। ফাইজা হিয়া আতাতকা ইয়া রাসূলুল্লাহ, ম্যাডাম যখন আসবে আপনার কাছে, ওই আসতেছে হাজি খাদিজা। ফাকরা আলাইহিস সালাম মির রাব্বিহা, আপনি বইলেন ম্যাডামেরে তার রব আল্লাহ তাকে সালাম দিছে। সুবহানাল্লাহ। 2026 সালে, এই তো ওয়াজের রুহানিয়ত। আরো জোরে
সুবহানাল্লাহ, হাতে বিকাশে আনের পকেটে তো বার করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ কাকে সালাম দিছে? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। এরপরে 2 নম্বরে বলতেছে ওয়া মিন্নি, হে আল্লাহ নবী আপনি বললেন ম্যাডামকে, আমি জিব্রিল তার সালাম দিছি। 3 নম্বর অপশন হচ্ছে ওয়া বাশশিরহা বাইতান ফিল জান্নাহ লা সাখাবা ওয়ালা নাসাবা। আপনি ম্যাডামের বললেন আল্লাহ জাল্লা শাআনু তাকে জান্নাতে এমন একটা বাড়ির শুভ সংবাদ দিচ্ছেন। উত্তরা 10 নম্বর সেক্টরের বাড়ি, গুলশান বানানির বাড়ি, যে বাড়িতে লা সাখাবা ওয়ালা নাসাবা, যে বাড়িতে কোনো শব্দ নেই, কষ্ট নেই, সুখ আর সুখ। এই হাদিসে আল্লাহ জাল্লা শাআনু জিব্রিল কর্তৃক খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে 3টা শুভ সংবাদ দিয়েছে। কয়টা? 1 নম্বরে আল্লাহ তাকে সালাম দিছে। 2 নম্বরে হলো জিব্রিল আমিন তাকে কি দিছে? সালাম দিছে। 3 নম্বরে কি? 3 নম্বরে হচ্ছে আল্লাহ তাকে জান্নাতের বিল্ডিং কোনটা দিব এটা সহ লিখিত বলে দিছে। আরো জোরে কথা কি বোঝা যায়? মারহাবা। পেছনে কি বোঝা যায়? আচ্ছা, বোঝা যাওয়ার জন্য ঘরোয়া সিস্টেম যদি সাউন্ড বক্স সিস্টেম করতো আরো সুন্দর বোঝা যেত, কলিজা ঠান্ডা হইতো। দুর্ভাগ্য আমাদের। প্রিয় বন্ধুরা, এখন প্রশ্ন জাগে, এ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা 1 ওয়াক্ত নামাজ পড়লো না জীবনে, রোজা থাকে নাই, একটা রোজাও থাকে না, হজ করে নাই, অথচ তার বাড়ি জান্নাতুল মুআল্লা, কাবা শরীফের সাথে তার বাড়ি, কবরও। যাকাত দেয় নাই, উনি ইন্টারন্যাশনাল ব্যবসায়ী, সিরিয়া ইয়েমেন ব্যবসা আছে তৎকালীন যুগের বিশ্ব, উনি 1 টাকা যাকাত দিল না, ফর্দাও করে নাই। এ কথা তো আমির হামজা সাহেব বলি যে বিপদে আপনারা পড়ছেন, নাকি আমির হামজা বিপদে পড়ছে? হ্যাঁ, বিপদে কি আমির হামজা পড়ছেন আপনারা? ওরকম আমির হামজা বিপদে পড়ছে। বিপদে তোরা পড়ছস। আমি এটা কাট ভিডিও শুনি, গুগলের প্রশ্ন করলাম, গুগল মাতা ফরিদাল হিজাব, এরে গুগল তুই তো ইহুদি, তুই তো মিছা কথা কইতি ন, কসে রে ফর্দা কখন ফরজ হয়েছে? গুগলে আমারও জবাব দিছে ফরিদাল হিজাবু ফিস সানাতিল খামিসাতি মিনাল হিজরা। আফসারি ভাই আই লাভ ইউ। ফর্দা ফরজ হয়েছে 5ম হিজরিতে। আম্মাজি ফর্দা ফরজের কয় বছর আগে মারা গেছে? প্রায় 5-3-8 বছর আগে, 7.5-8 বছর। তাইলে উনি ফর্দা কিভাবে করবে? চলো মানছে ফর্দা ছিল, সেটা মানছে, এটার অর্থ এই নয় যে উনি জামা কাপড় পরেন নাই, পড়ছে। উনি আমাদের শরীয়তে যে সিস্টেম করা ফর্দা সেটা তিনি করেন নাই। তো নামাজ পড়লেন না, রোজা থাকলেন না, হজ করলেন না, যাকাত দিলেন না, তারপরে আল্লাহ তারে কি করছে? জান্নাতের, কথা বলেন, জান্নাতের শুভ সংবাদ দিছে। এটা কেমন করে সম্ভব? এই ওয়াজে লাগবো বলাইন কোবাকবি, কালকে সকালে লাগবো, মুসা বাইরে ধরবো, মানা করছে আফসারিরা দাওয়াতটা না দিবার লাগে। হেতে যা উল্টা সোজা কথা গ্যারামটার মধ্যে কয়। আঙ্গ বলাইন উত্তর ভাড়া দক্ষিণ ভারত যে ফজ্জা নাড়া আর বাচ্চু নাড়া আছে না, গ্রাম কন্ট্রোল করে দে নাড়া, এতে নির্যাতনে তো গ্রাম শেষ। কথা ঠিক কিনা? এত বিধবার করে হান কিনি দেয়, প্রবাসীর গো বাদ যায়, আছে না? আরে বলাইন নাই বেটা অন্য গ্রাম মার খেচ্ছা, ওরে বুড়িয়া কোবাইব তোরে। এখন কালকে সকালে ওই হোসেন ভাইয়ের 100 মিলের হিন্দিতে সাউয়া দোয়ার বসি বসি ফজ্জাবে এটা নি কইব, এটি বুঝি ওয়াজ। বাচ্চু কইব কি হয়েছে? কব আমরা 60 বছর 70 বছর ওয়াজ শুনছি রে ভাই, ওয়াজের লোকে চোখের পানি পড়ছে, কদর মিলাদ পড়ছে, জিকির করছে, তওবা তিস্তিক ফিরিল্লাহ পড়াইছে, মা বোনেরা ভাই রাঙ্গিনা বসে বসে চোখের পানিতে বুক বাসাইছে, ওয়াজ শুনছে। এখন আধুনিক আধুনিক হুজুর হাতের বাড়ি হয়ে আঙ্গুই এনে বেলে তাম দুয়ার, এটি বুঝি ওয়াজ। হাতের ওয়াজ শুনে স্যাংরা স্যাংরা হল। আর বাচ্চু ভাই এটি বুঝি ওয়াজ? পারে ভাই কি হয়েছে? শেষ তো দুনিয়া। পারে কিতে হয়েছে হিডা ক শেষ, কই লাভ কিতে ভাই? পারে ক দুনুকা বিটা নে ওসমেলে ক কিতে হয়েছে? ক কাল্লা হাতের ওয়াজ শুনলাম, হেতে কয় নবী সাহেবের বড় ওয়াইফ, উনি বেলে নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন।
এটি বুঝি ওয়াজ। ইমাম হোসেন ভাইয়ের এত সব মিলে নি এনতি এনে সিগারেটটা দোয়ানো সাগুয়া দোয়ানো পরোটা সার কাপড়া থুয়ে বাচ্চু আরবি ফিকাফে টান দিব, সুগারটা হালাই কইব আরো কত শুনবি কিতাবের নাম, আরো কত শুনবি কিতাবের নাম। এখন আমি যে সহিহ আল বুখারীর সিএস নকশাতে খতিয়ার নম্বর দিয়ে হাদিসটা বললাম, 3820 নম্বর হাদিস গুগলে সেভ হইতে আছে। তুই শুধু এটাই বললি যে অংশটাই হাদিসটা শু করাইবি বলবি এটাই ফাইজাই আতাতকা ইয়া রাসূলুল্লাহ, এতটুকু লেখলো ছট করে হাদিসটা চলি আইবি। সুবহানাল্লাহ কর। এখন বুগি জুগি ওয়াজ চলব নি? হ্যাঁ, মরণকালে ঢোলবাসি বাজাইও গাছ জোরে চলবে আর কি, এসব ওয়াজ এটি খাইতো না, কি করতো না। ও আমার বাচ্চু ভাই আর ফজ্জা নাড়া বলাইনের শুনিল, তুই যে কইছ তারও কত শুনবি। আম্মাজি খাদিজাতুল কুবরার এন্তেকালের 2 বছর পর মেরাজ রজনীতে নামাজ ফরজ হয়েছে, তাহলে আম্মা কিভাবে নামাজ পড়বে? দ্বিতীয় হিজরিতে রোজা এবং যাকাত ফরজ হয়েছে আম্মার এন্তেকালের প্রায় 4 বছর 4.5 বছর পর। এরপরে অষ্টম হিজরিতে হজ ফরজ হয়েছে, মানে আম্মার এন্তেকালের প্রায় 10 বছর পর হজ ফরজ হয়েছে। এই জন্য আম্মা হজ করতে পারে নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে বাচ্চু নাড়া আর ফজ্জা নাড়ারে হাদিস এটা বলতে পারবি নি? পারবি নি? তাহলে আম্মা কিসের বরকতে জান্নাতে গেছে? কথা কই আর কি ঘুমাইয়ে তোমার কিসের বরকতে? বেশি দাম ইমানের, বেশি দাম, বেশি দাম ইমানের পরীক্ষা আপনাকে 100 নম্বরে 100 নম্বর পাইতে হবে। এমসিকিউ পদ্ধতি, এটাতে এক কম ফাইলেও হবে না। আমলে ডিমা ফান 10 ফান 26 ফান এটা গ্রেস দিয়ে আল্লাহ পাস করে আপনারা জান্নাত দিব। নবীজি মাকামে মাহমুদ থেকে আপনাকে সুপারিশ করবে, আল্লাহ আল্লাহ শানু স্পেশাল ক্ষমতা দিয়ে আপনারে জান্নাতে পৌঁছায় দিবে। তবে বেশি দাম আপনাকে আগে ইমান থাকা লাগবে। কি থাকা লাগবে? ভাই সাহেব ইমানটা আনতে 30-35 সেকেন্ড সময় লাগে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর কয় সেকেন্ড সময় লাগছে? 30-35 সেকেন্ড। ইমান ভাঙতে কতক্ষণ সময় লাগে? হ্যাঁ, 1 সেকেন্ডের আরো কম সময় লাগে। যদি আপনাকে কেউ প্রশ্ন করে আপনি কি নবীজিকে শেষ নবী হিসাবে মানেন কি না, আপনি যদি বলেন না ইমান শেষ। ওযু ভঙ্গের কারণ কয়টি? নামাজ ভঙ্গের কারণ কয়টি? আরো জোরে। ইমান ভঙ্গের কারণ কয়টি? ও সোনা মেয়া বলাইনের বাচ্চু নাড়ার ফজ্জা নাড়া হারা জিন্দিগি ফল্লা আমল করলা, দাঁড়ি টানি ব্যাগ সাদা করলা, আজ পর্যন্ত ইমান ভঙ্গের কারণ জানলা না রে। তুমি ওয়াজায় ডিস্টার্ব করতেন কি করবা? তুমি ওয়াজায় খাড়ায় থাকতেন কি করবা? তোমার কাছে মনে হয় যেন ইসলাম ঠেকছে। তুমি ওস্তাদের কথা খেয়াল করো না, তোমার ওস্তাদের ওয়াজ তুমি বুঝবা না। এত ছাত্রের দরকার নাই। আল্লাহরে কত লোকে মানে না, দে আল্লাহর কি ওর 800 কোটি মানুষ আল্লাহরে পাত্তা দেয় না। 200 কোটি মুসলমান আছে কোন রকম ইমান ডুবু ডুবু। তোমারে আমি বারবার বলা লাগে বস বস দোয়া নাও, তুমি তোমার বুঝ মতো চলো রে, ভালো লাগলে শুনি না জামুগা দেখি না 2-4টা গান টান গায়নি। এদিন না পরশুর প্রোগ্রামে সুবর্ণস্বর মাদ্রাসা শিক্ষার গুরুত্ব নিয়ে ধরছি ওয়াজ, মানুষ আছে অন্তত 20,000, এরপরে 20 জন আসিল। আসি এবার আমার ফেসবুকও গালিগালাজ করে, যা গালিগালাজ করে আমি দেখি থাকি আর কি। ওয়াজের বিষয় একটু চেঞ্জ করে দিছি আর কি, একটু দিছি। তো দেখলাম যে আমার ওয়াজ খায় না, কাস্টমার ভিন্ন রকমের, এই জন্য কাস্টমার কিছু কমাল হইতে হইব। এত কাস্টমারের দরকার নাই। এই যে ফোলাগুলা স্যাংরা ফোলাগুলা আইছে দরকার ছিল না। সেই 8:30 থেকে এখন পর্যন্ত ফোলাগুলা ডিস্টার্ব করতেছে। ওই যে হারামজাদার মাসলা বলছিলাম, মনে আসেনি? বলে হুজুর আপনি মুসলমানের ওলান্টি দড়ি দড়ি জারগা বানান, ঘটনা কি? ঘটনা হইল রিজিক যদি হালাল না হয়, ওই যে ভাই বলছি মুসা ভাই সুদের ব্যাপারে বলার জন্য,
এগুলা নিয়ে যদি হারাম টাকা খাই, যদি বীর্য উৎপাদনে স্ত্রী সহবাস করে, যার গইব বিয়া বিয়া তার ঠিক আছে, কথা ঠিক আছে নি। 1960 কোটি টাকা দিয়ে খরচ করে 4 লেন বানাইছে হজরত লাকসাম শরীফে। কেমন ফল দোয়ান দিয়ে রেখছে, দোয়ানের লগে ইয়ান আর যেটা ক্রোকারিজ দোয়ান বালতি বেছে, হাতে এটার লগে আরো হান দোয়ান দিয়ে দিছে, ফুচকা বেছে, হাতে তো 1800 খায়, আরো সান্দা পার্টিরাও খায়। আর মানুষ 3 ঘন্টা পর্যন্ত নিজের মাথা নিজে ফেড়ে বাসের মধ্যে, কত কষ্ট হয়। রিজিকটা কি হালাল? রিজিকটা কি হালাল? তাহলে এত পয়সা কামাই, বাজার খরচ করি, বা আজ যায় ভাত খাইছে, খাই হাতে রক্ত হয়েছে, রক্ত থেকে বীর্য হয়েছে, এরপরে হাতে প্রোডাকশন দিছে, ওলাই গিয়ে কি জারুগানা বালা? হ্যাঁ, তাহলে রাগস না, তোরা আমার গ্রামের মানুষ। এই জিনিসগুলো আজ আমরা খেয়াল না করার কারণে একটা উচ্ছিষ্ট প্রাণী হয়ে যাচ্ছে আমরা মুসলিম মিল্লা। কোথায় একটা কমান্ড নাই, কেউ কারো কথা শোনে না। এত রকমের দিলাম, এরপরে ফলাগুলা দাঁড়িয়ে রয়েছে। কি জন্য আসলি? কি জন্য আসলি? আল্লাহর কোরআন কি বুঝবে? আমি তো চাচ্ছি ক্লাসটা কন্ট্রোল করার জন্য। যখন দেখবো যে ক্লাসটা কন্ট্রোল হয়েছে, তাইলে আমি বুঝবো আমার কথাগুলো রিসিভ করতেছে তারা। আমিন। এখন আসেন, যানজটের কথা পরে বলবো। তো 20 জন আসিল লোক, কয়জন? 20 জন। অথচ মাদ্রাসা কেন্দ্রিক ওয়াজ করছি। 50টা কারণে মাদ্রাসা ছাত্র কমে, আর 50টা কাজ করলে মাদ্রাসা ছাত্র বাড়বে। আর 15টা ডক্টরেট নিয়ে কথা বলেছিলাম। অল ফ্যাক্টরিজম মতবাদ কি শিক্ষাক্ষেত্রে, যা জ্যাক, উইলিয়াম, ফ্রেডারিক, বার্ট্রান্ড রাসেল, এই কম্পেয়ার মতবাদটা বলছি। মোহাম্মদ সাল্লামের কি শিক্ষানীতি মতবাদ রিসিভ করতে পারে না, ডাক্তার খারাপ। আজকে সহজভাবে 1 ঘন্টা আলোচনাটা খুব সুন্দর করে দিব। কন্ট্রোল হতো আগে, নিজেকে নিয়ন্ত্রণ কর। প্রিয় বন্ধুরা, যে কথাটা বলতেছিলাম, তাহলে ইমানের কারণে আম্মা কি হয়েছে? হ্যাঁ, আঙ্গ বলাইন নামাজি আওয়াজ করিন না, জাকাত দেন না, সামনের কাতারে বলাইন কা বাজার হইলে কাতার এত যেভাবে নোয়া ঝড়ি সুমানার বেল আজিম কয় বুড়িগার এনে দাঁড়িয়ে গেন হাটের লাইনে আই লাভ ইউ খেলায়। আসেনি এরকম বুড়িগার? কবি বেলে নাই, আসেনি? নাই, কই ফরে তরে মারিব। নবীজি বলছেন, আহমদ শরীফের হাদিসান আব্দুল্লাহ ইবনে আমরিন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم يأتي على الناس زمان يجتمعون في المساجد ليس فيهم مؤمن। আমার উম্মতের মাঝে ভোলাইন আমদুয়ার এমন একটা জামানা আসবে, যেই জামানাতে মসজিদ ভর্তি মুসল্লি থাকবে, কিন্তু তাদের মাঝে একজনও মুমিন পাওয়া যাবে না। ইমাম সাহেব, খতিব, খাদেম, মুয়াজ্জিন, মসজিদের শেখাফতি, কাশ্মীর, সরকোডারি, মুসল্লি কারো ইমান নাই। নবী কি এই হাদিসটা মিথ্যা বলছেন? হ্যাঁ, মুস্তাদরেকে হাকিমের 8413 নম্বর হাদিস, একদম দলিল দিয়া বলতেছি। নবী কোনোদিন মিছা কথা কইছেনি? নবুয়তের আগে পরে মিছা কথা কইছেনি? নবীজি নবুয়তের আগে, এটা কোন ইউনিয়ন? আদ্রা ইউনিয়ন পরিষদের 9 জন মেম্বার, একজন চেয়ারম্যান নবীজিরে মক্কা ইউনিয়ন তো সার্টিফিকেট দিয়ে দিছে আল আমিন। 9 জন মেম্বারের একজন মেম্বার কি নবীর দলের আসিল নি? আরে কথা বলে না, আসিল? চেয়ারম্যান সাহেব কি নবীর দলের আসিল? এই আবু জাইল্লা, তারপরে মুগিরা হারামজাদা, আরো 8টা আছে মেম্বার। এগুন বেগুনি মিলি নবীজিরে প্রিন্টিং প্রেস থেকে সার্টিফিকেট দিছে নবী আল আমিন। আরো জোরে। সেই নবী বলছে, আমার বলাইনে এমন এক সময় এসে যাবে, বাবে ইফতেহাল সিগা ইস্তামিউন, মসজিদ ভর্তি, 2 তলা 3 তলা, কালকে জোর জুমা রক্তে মসজিদ ভর্তি হয়ে যাবে, কিন্তু তাদের মাঝে মুমিন পাওয়া যাবে না। এটা নবী কেমন করে বললেন? এখন আমরা এটাই আলট্রাসোনোগ্রাফি করব, স্ক্যানিং করব, আমরা কে কোথায়, কার অবস্থান কোথায় আছি। প্রিয় বন্ধুরা, ধরেন আঙ্গ বোলাইনের নাম বাদ দিলাম, পরে গায়ে পড়ে যাব। খিলা বাজারের হাজি হেদায়েতুল্লাহ ধরলাম, কি হাজি হেদায়েতুল্লাহ স্টেশন মসজিদে নামাজ পড়ছে ফজর, কি নামাজ?
ফজর পড়ি হাতে তসবি আছে, সকাল 8টা বাজে খিলা কেলার আড়ত খুলছে। কি এর আড়ত? কেলার আড়ত খুলি, ডাইনাতে তসবি আছে। আর বামাত দোকানে আসি, বালতির মধ্যে সুবাই কেলাতে মারতে আসে। আর বামাতে ডাইনাতে তসবি হয়, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ গো, ইল্লিল্লাহ 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 আল্লাহু আকবার। দাঁত নাই দিয়াতে বার করতে পারে না, ফার হয়ে যায়। কুল্লু নাফসেল ডাকাতুল্লাহ ইল মাউত, জায়কাতুল মাউত করতে পারে না, তার কণ্ঠ সমস্যা দে। বুড়া তো হাতে, এ হাতে কি মারে? হ্যাঁ কি মারে? হাজার হাজার মানুষকে সে হত্যা করতেছে, কিডনি ড্যামেজ, হার্ট ছিদ্র। এই যে মাসুম ভাই কয়দিনের ফোলা, মাত্র অধ্যাপক হইল আমার মাসুম ভাই, হার্ট ব্লক, জব করে দিচ্ছে। সারা পৃথিবীতে খাদ্যে ভেজাল দানকারীর জন্য মৃত্যুদণ্ড, এটা ডারে কাতারে লটকাই এলে ফাঁসি। একমাত্র এই বাংলাদেশ 70% খানা আমরা বিষ খাইতেছি, বেচা কিনা করতেছে। আমার যারা হাজি সাহেব আত তসবি, যারা কি আছে আত, কিন্তু মারতেছে কি? বিষ মারি দেয়ার একটা উদাহরণ মারি দিলাম আর কি। এরকম সিটিং আমার হাজি হাদায়তুল্লাহ বর্তমানে আমার মাহফিলে মাথা নেই না, নাই রে। এরপরে আমার যারা বলাইনের হাজি হাদায়তুল্লাহ হচ্ছে, তাজ্জুদ ধরি হচ্ছে, যেড়ি জোয়ান আছে, যেড়ি ইয়ানে কলয় 3টা বাজে হতে গেছে ধনজন রাত তাজ্জুদ ধরে 3টা 20 মিনিটে চোখ লাগিয়েছে, বাতিজা জসিম্মা আছে, দরজা থাবর দেয়, জানা জানা জানা। বুড়িগা হার্টের রুগী তো, বুক ধরি কইল তুই আল্লাহ তোর বিচার কর, তোর আব্বার নির্যাতনে শেষ হয়ে গেছে, আর তুই আর জব করতে আইস, তুই এত জোরে থাবর দিস, আর তোর শরীরটা কাটতেছে, কিনলে আইস। যারা আইসি ওনেন আয়তানের বাতিজা কহ আই সাউথ আফ্রিকার তো আইসিটা জানেন, কিন্তু মাল ভালা কামাই, লাকসাম নসরত পুরো ছতালা দিয়ে লেছি দিস তো গিয়েছ। আপনি ইমাম হোসেনের এত 6 মিলের লগে দিয়া জাগাইয়ান ওয়ালটন রুমের লগে এতে 50-60 লাখ টাকা বানা করছে না শুনলাম খুকুন্যার লগে। আয়ানের বাতিজা জায়গা এক জমাত জমি আয়ানের দিয়ে লাই, ও ধরেন তুই আয়ানের 10 লাখ এই বাড়া দিলাম, 70 লাখ পাইবেন। রাত কটা হে সময়? হ্যাঁ 3টা 20 মিনিট, রাত কটা? 3টা 20 মিনিটে নাটক হয়। অথচ বুড়িগা এশার নামাজ জামাতের সহিত পড়ি, তাহাজ্জুদ পড়ি শুইছে। নবী কেমন করে এই সমস্ত মেসেজগুলা দিছে? তারা ইয়মসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান, ওয়া ইউসবিহু মুমিনান ওয়া ইয়মসি কাফিরান। ব্যক্তি সকালে মুমিন, বিকালে কাফের হয়ে যাবে। সন্ধ্যা মুমিন, সকালবেলা ঘুম থেকে উঠে দেখবে যে তার ইমান নাই, ইমান হারা। যারা ফজরও হয়েছে ঠিকভাবে খিলাত, যারা কলা তাড়া তো আই বেচা কিনা করি, সন্ধ্যাবেলা যাইতে যেতে ইমান শেষ, ইমান জয় বাংলা হয়ে গেছে। যারা মা গো আবার জয় মারছে তে। এরপরে আমার যারা জসিমের যারা বললেন তাহাজ্জুদ পড়ি শুইছে, কি পড়ি? এখন জসিম মা যারা শুনেন, যারা কই রে আইটি এত বানালোই লিছি 10 লাখ ধরে মিয়া বানা। ইমাম হোসেন কত বড় গেরে ইয়া দিয়ে লিছে ওয়ার্কশপ আফসার হিসাবের কাছে কাঠ বেচে, ধরে মিয়া এক জায়গার জমি কখনো লস খেলে আমি বেশিলেই, আপনি জায়গা আমারও দিবেন, আমি 10 লাখ বাড়াই দিও। এবার বুড়িগার বহে চোখ টিপ দেখো থাকবে, বাতিজা তো বাইয়ের কোমর লইয়া লাও, দনগার টিয়ার গ্যারান লয়, 10 লাখ বেশি তো বানা হিরি গেছে। এর রাতের বেলায় ইমান হারা। এরকম বানাহিরি না সিটিং বুড়িগা বর্তমান আমার মাহফিলে মাথা নেই না, নাই রে। সেই কথাটা নবী বলছেন, ইয়াজতামিউনা ফিল মাসাজিদি লাইসা ফিহিম মুমিন। এমন একটা জামানা আসবে মসজিদ ভর্তি মুসল্লি, কিন্তু তাদের মাঝে মুমিন পাওয়া যাবে না। ইয়াবিউ দীনাহুম বিআরাদিম মিনাদ দুনিয়া, তারা দুনিয়ার স্বার্থের বিনিময়ে ইমান বিক্রি করে ফেলবে। শুধু টিয়া হাস্য, কত হাস্যটা টিয়া খাইয়ে হাম সবাই সবাই ভোট কেন্দ্রে আয়, আর কাশেম ভাই আরো আরো কিতা দ মারো আসি আল্লাহ খাবায়। তোরে যে আল্লাহ আমানত দিছি, তোর দৃষ্টিতে যে মানুষটা ভালো, তুই তারে পবিত্র আমানত বিসমিল্লাহির রহমানির রহিম তুই তারে দিবি। তুই টিয়ার গুড়ে টিয়া খাই ও ভোট ফসায় লাভ কিতা? ভোট কি ফসে? কোনোদিন ভোট ফসবে না। তুমি ভোটটা হলো একটা সাক্ষী, আল্লাহ আমি দিছি, আমার দৃষ্টিতে লৌকিককে বালা হাস ফেল তুমি জানো, এটার জন্য আপনাকে আল্লাহ প্রশ্ন করবে না।
সেই কথাটা নবীজি এই মেসেজটা দিলেন, আখেরি জামানাতে আমার উম্মতগুলো এমন হয়ে যাবে। আসেন আবার আসল ওয়াজের দিকে যাইয়ে। এত স্লোভাবে কইলে আপনার কাছে ভালো লাগতো না। মূল ওয়াজের দিকে আমি ঢুকতেছি, ফাঁত করি 20-25 মিনিট দাম দিলে আমার বদিল্লার বুঝ হয়ে যাইব। বসবেন তো? বসবেন। যার পাশে যে ডিস্টার্ব করি না, বেয়াদবগুলারে উঠে দিয়ে। তোমরা কেন বসে রইলে এখনো? কেন কষ্ট দিতেছ আমাকে? যখন স্বেচ্ছাসেবক নিয়োগ দিবেন, একটা মাহফিল কন্ট্রোল করবার জন্য ওইভাবে স্বেচ্ছাসেবকের দরকার। পুরা ক্যামেরাবন্দি হয়ে যাচ্ছে, পুরা এলাকার বদনামি হবে আমাদের। কতবার ডাক দিয়েও তাদেরকে নিশ্চুপ করাতে পারতেছি না। প্রিয় বন্ধুরা, এখন বেশি দাম ইমানের, বেশি দাম। আর 2 মিনিট লস করি। আগে হাতের মধ্যে দান চুরি হইতো। কি চুরি? অন সোলারে দান দিলে নিবনি, গোলার ভিতরে ভরে দিলেও নিত না। কম্পিউটারে যদি দিতেন, কম্পিউটারে বস্তা বাঁধিয়ে নেব, তো তুই নে, আল্লাহ হাগল করছি। কিছুদিন আগে সোরারা মোবাইল নিত, এখন মোবাইলও নেয় না। কেন? IMO নম্বর আছে, এটা দিয়ে জিডি করলে সেট যে কিনছি হেতেরে সব দেওয়া যায়। সোরারা মোবাইল নেয় না। সারা দুনিয়া তখন সবচেয়ে বেশি দামি কি? স্বর্ণ। আর কি? সোনা চুরি করে। কি চুরি করে? সোনা। আর ব্যাংক ডাকাতি করে, ব্যাংক চুরি করে, টেয়া বিদেশ লই যাবে। বালা জিনিস ধরে চোরারা। এমনি দান চাইলনি ধর, আর কি লাভ হইব? চাঁদাবাজি করে আর টেয়া কতটা পুরা ব্যাংকে গায়েব করি গেল। কথা বুঝছো নি? ইবলিচ্ছা চোরা হেতে এত বেকুব ন, তোমার ইমানটা সে চুরি করবে। ওয়াজটা এখন বোঝো ভালো করে। কি চুরি করবে? সে তোমার আব্বাডারে জান্নাত থেকে উল্লঙ্গ করে ছাড়ি দিস। আদম শফিউল্লাহ রে আর মা হাওয়া আলাইহিস সালামের এই ফিন্দনের লেংডিটা লই আইতে আর না। কঠিন অবস্থা। আব্বা জান্নাত তো আড়াইছে লুঙ্গি কুত্তা সহ আড়াই আইছে। আহা, সেই ইবলিস এখনো আসেনি। এই ইবলিস তোমারে দিয়ে মূর্তি বানায়, শীতে খোলা নি হুড়ি, হাতে শীতে খোলা শ্মশানে তো আততালি দে চালা। তোর আব্বার কারণে জান্নাতে তুই আইসি, তোর দুনিয়াতে জ্বালা আলাইছি, সামনে জ্বালা নেই তো সামনে, তোরে আরো শেষ করি মাই, হাতে খুশি। আপনার এই ইমানটা সে নিয়ে যাবে। সে আমলের দিকে চাইতো না, আপনার কিচ্ছুর দিকে চাইতো না। কোন দিকে তার নজর? এবার বলেন, কোন দিন নিবে আপনার ইমানটা? কোন সময়? প্রশ্ন করেন আমাকে, হুজুর বলেন, হুজুর আমার ইমান কোন দিন কোন সময় নিবে? বলবো কি না আমি? সেদিনের জন্য আপনি প্রস্তুত থাকবেন তো? 6টা স্টেপে আপনার রুহুটা কবজ হবে যেদিন আপনি এই বোলাইন থেকে শেষ বিদায় নিবেন। ওয়াইজা বালাগাতিল হুলকুব ওয়াহিনাইজিন তানজুরুন। যখন আপনার রুহুটা কণ্ঠনালীতে নাকের আগার দম চলিয়ে আইব, তখন আপনার চোখের রাডার ফিট হয়ে যাবে। জান্নাত, জাহান্নাম, আরশ আজিম, তাম জগৎ আপনার চোখের সামনে পর্দা খুলে দিব আল্লাহ, সব আপনি দেখতে পাবেন। সুবহানাল্লাহ। হায়াত রয়েছে আর কয় সেকেন্ড? 1 সেকেন্ডের আর কম। এই ফাঁকে ইবলিস আপনার মা বাপের সুরত ধরি বলাইন আপনার শিওরে চলিয়ে আইব। সাকরাতুল মউত তো আপনারা চলতেছে। আসি কব কি তোর আব্বা, তোর কষ্ট কে? মা গো, মা মরে যাই গো, তো মা আজরাইলে তো গো মা এডি ফিডি সেঁথা করিয়ে লাইছে গো, মা গো তো করিয়া তো গো মা অ্যাক্সিডেন্ট হয়েছে, মগজ খুলি গেছে গো মা, 1 সেকেন্ড রয়েছে আর রুহুটা। আব্বা আরো চিনছি মা, অন্য তার মা কয়েক কবরে তো উড়িয়ে আইসি, কলমা লাইল্লাহ হরিচ্ছে এডি বুয়া, আয় তোর মা কলমা করছে। আসলে ইজ্ঞা কে? ওই যে সময় আপনাকে ধোকা দিবে, এই সময়টা কি সহজ না কঠিন? হ্যাঁ, সাকরাতুল মউত চলতেছে আপনার উপরে। সাকরাতুল মউত কি জিনিস? দিলের কান লাগাইয়া শুনেন। আপনার বুকের উপর যখন জিবরিল আমিন আজরাইল আলাইহিস সালাম যখন নবীজির রিমান্ডে নি রূহ খুলতে আছে, নবী কান্দে দিছে, আজরাইল একটু থাম। থামলাম, কি সমস্যা? কত সালাম দিই তাইলে মানুষের রেডি করস। কি হয়েছে? আর যে কষ্ট তুই দেশের ঘটনা কিতা করছ? কইয়া রাসূলুল্লাহ, আমি শুধু শাহাদাত আঙ্গুলি দিয়ে আপনার বুকে টাচ করছি। পাহাড় আজরাইল, আমার কাছে মনে হইতেছে 7 তাবক আসমান জমিন
আসমান জমিন তুই আর কলজের মধ্যে সাপ দিছ রে। আমার বলাইনের এই মানুষটি বুড়ো মানুষ, হার্টের রুগী, হার্ট ডিজিজ, ডায়াবেটিস, মুমূর্ষ, 4 লেনে অ্যাক্সিডেন্ট হয়ে যুবকেরা মাথাটা মগজ আলাদা হয়ে যাব। ওই সময় যদি তুই এত কষ্ট দিয়ে রুডা বার করস, তাহলে আমার উম্মত কেমনে ইমান রাখবো? আজরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, এর চেয়ে সহজ আর পন্থা নেই, সবচেয়ে সহজ পন্থা দিয়ে আপনার রুহু কবজ করতেছি। আপনি যদি বলেন 7টা আসমান জমিন দিয়ে আমি সাপ দিছি, করার কিছু নাই। সাকরাতুল মউত বুঝতে হইলে আরো একটু সহজভাবে বুঝাই। বলাইনে গরু জবাই হয় কিনা? প্রতিদিন গরু কয়টা জবাই হয়? একটা। বলাইন কয়টা জবাই হয়? 2টা। গরু জবাই হইতে দেখছস নি তোরা? গরুর রুটা কেমনে যায়? গলাটা যখন জবাই করে রে, আদা কল্লাটা আলাদা হইয়া যায়, এইভাবে কান্তারে লড়ায়, মাথাটারে ফিড়ে নি কই চিৎকার দেয়। গরুটা শব্দ তো আর আসে না, কণ্ঠনালী আলাদা হয়ে গেছে, রক্ত ছিটছিড়ে বার হয়। ফেসাবের রাস্তা, পায়খানার রাস্তা গরুর খেয়াল করিস, লাদি দেয়, ফেসাব করে দেয়, কই উড়ে দেয়। এ স্বাদের জিহবাটা এদূর বার করি, দাঁতের মধ্যে কামড় দিয়া তারপর রুহুটা যায়নি? এর চেয়ে 1000 কোটি গুণ কষ্ট হইয়া তোর রুহুটা বলাইন থেকে তোর জানটা কবজ হইব, এটারে বলা হয় সাকরাতুল মউত। তো ওই সময় আপনি কিভাবে ঈমান রাখবেন? কামাসালি শাইতানি ইয ক্বালা লিল ইনসানি কফুর। শয়তানের উদাহরণ হচ্ছে, শয়তান এভাবে মানুষের বলে কুফরি করো। ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। ইবলিসের উদাহরণ হচ্ছে এমন, সে মানুষকে বলে কুফরি করো, যখন কুফরি করে এরপরে বলে আমি তোমারে চিনি না, আমি আল্লাহরে ডরাই। ইবলিসে চেহারা পরিবর্তন করি, কোত্তা টোত্তা খুলি কয় তোরে কইলে কইছি আর কি আফসারি, শেষ তুই, আমি চলে যাই। তখন মুমূর্ষু লোক বলে রব্বির জীবন লাআল্লি আমালু সলিহা, আল্লাহ আমার রুহটা ফেরত দেন না। আল্লাহ আল্লাহ শানু ডাক দিয়া ক বান্দা, ওয়াইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। ও বান্দা, তুমি কি আফসারিতুন ওয়াজনুন বলাইন কলেজে? আমি আল্লাহ যে বলছিলাম হায়াতের নির্ধারিত সময় আসলে 1 সেকেন্ড আমি বেশিও দেব না। কত সালের কয় তারিখে কোন দিন কয়টা কয় মুহূর্তে তুমি মারা যাবে সেটা তো লেখা হয়ে গেছে বান্দা। আমি এখন তোমাকে হায়াত আর বাড়াতে পারবো না। পৃথিবীর কেউ জানলো না আপনি দিয়ে ইমান হারা। কি হারা? আপনি খিলা যাইতেছেন, তুগুরিয়া অ্যাক্সিডেন্ট করলেন, সিএনজির তলে পড়লেন, আপনার ফাও দোনোটা ভাঙি গেছে, অজ্ঞান ওই জানেন, ও মাগো কই উৎসন্দে যে পড়ে গেছেন আর খবর নাই। ওই সময় যদি রুহ চলে যায়, আপনার তো কলমা নসিব হইল না, তাহলে তো আপনার ইমান কোথায়? তো এই যে ইবলিস আপনাকে ওই সময় শুরু ধরাইয়া কলমাটা নিয়ে যাবে, আপনি এ পর্যন্ত কি করছেন? এই মেডিসিনটা আমি দিয়ে যাবো বলাই নে, নেবেন তো মেডিসিন? রেডি? এই মেডিসিনটা আল্লাহ কোরআনে দিছে। আপনি আল্লাহর থানাতে ফোন দিবেন, ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়াকুর রব্বি আউযু বিকা মিন আইয়াহদুরুন। ও আল্লাহ, এই মুমূর্ষ সময়, শেষ সময় ইবলিসে যে আমার ওয়াসওয়াসা দিবে, আমার রুট কবজের সময় যে আমার ইমানটা নিয়ে যাবে, ওই সময় আমি তার ওয়াসওয়াসা থেকে আশ্রয় চাই। তুমি আমাকে মহব্বত করি, কলমাটা আমারে মনে করাই দিয়া আমারে কলমা নসিব করে আমারে মারিও। আরো জোরে। এই পর্যন্ত আল্লাহরে কি একটু ফোন দিছেননি? আপনি তো মনে করছেন মুমিন হিসাবে কবর যাইবেন। আমনে যেভাবে চলতেছেন বলাইনে ফাঁসা লাড়ি মানে গ্রামের 3 হোলা বিদেশ, এতে চলে দে ফাঁসা দপ্পার করে বুড়িগাত 2বার হজ করছে। কয়বার? আপনি কি কখনো খেয়াল করছেন ইমানকে পাহারা দিতে হবে? টাকা ব্যাংকে রাখিয়ে তো টাকারে পাসওয়ার্ড সিস্টেম করে বাংলাদেশ ব্যাংকে তো টিয়া লই জায়গা, আবার হেই সোরাইগো তো টিয়া লই জায়গা সুপার নোটে। সুপার নোট বুঝাইতে এনে তো জনতা ব্যাংক কি ব্যাংক একটা আছে দেখলাম, কি ব্যাংক এটা? জনতা ব্যাংক।
ম্যানেজার স্যারের জিজ্ঞাসা বেলে ভাই আপনাদের টেয়া চাইলেন ম্যানেজার সাহেব আফসারি ভাই সুপার নোটের ওয়াজ করে গেল ভাই সব কিতে আসলে এই টাকাটা যে সিগন্যাল আছে 50টা সিগন্যাল আছে, ব্লাইন্ড ইস্যু আছে, এখানে অন্ধের জন্য সিগন্যাল আছে, অনেকগুলো সিগন্যাল। তো এটা হলো অরিজিনাল নোট, মানে জেনুইন নোট। একটা সিগন্যাল যদি বেশ কম হয় তাহলে এটারে কি নোট করবেন? ফেক নোট, জাল নোট। আরেকটা নোট আছে সুপার নোট। কি নোট? এই নোটটা সুপার নোট মানে কি? টাকা অরিজিনাল, পৃথিবীর ধরার মতো এটাতে কোনো টেকনোলজি নাই। হ্যাঁ, এই যে 500 টাকার নোটটাতে নম্বর আছে জ উ 0529, মানে 218 আর কি। এই টাকার নম্বর কত শেষে? 200। এই টাকা যদি 5 কোটি ছাড়ি দেয় একই সংখ্যার টাকা, কেউ ধরতে পারবো নি? হ্যাঁ, পৃথিবীর এমন কোন মেশিন আছে সিরিয়াল ধরার? এই ডোনাল্ড ট্রাম্প সহ আন্তর্জাতিক ভ্লাদিমির পুতিন, চীন দেশের রাজা, এই 500 গা ফলা মূলত পৃথিবীটা চালাইতে আছে। এই জন্য না ডোনাল্ড ট্রাম্পের দমক দেরো ব্রিক্সের টাকা বানালামো, কিন্তু ফাইজলামি লড়াইও না, ডলার বানালামো। যদি ঠিক ডলার ব্রিক্সের টাকা বানায় রাশিয়া, ব্রাজিল, চীনারা, পরমাণু হামলা অত্যাসন্ন হয়ে যাবে। কারণ টাকার মতো সিটারই পৃথিবীতে আর কেউ নাই। তারা যে দেশটারে হামলা করে সুপার ডলার ছাড়ি দেয়। ডলার বাংলাদেশে কয়টা আছে একই নম্বরের ডলার পৃথিবীতে ধরার কোনো, এটা জানে। বোলাইন গ্যারামটা যারা চালায় সব দলের অত্তরে কিন্তু কই ইমাম হোসেনের সমিলের বই তারা গ্রুপ বাঁধে, রায় কিতা দিবি না তারা এটা জানে। তোর খেলায় আর কি, ওই নাড়া আছে না, নাড়া বাচ্চা। এই পৃথিবীতে 10-12টা নাড়া আমাদের 1000 কোটি মানুষের গুড়ায়। এ সুপার ডলার হচ্ছে এ সেম টাকা। পৃথিবীর এটা কোনো মেশিন নাই। কত বড় বেয়াদব গুগল, ফেসবুক তোরে হাতে কয় ইউ এই ফরগেট ইউর পাসওয়ার্ড। আমি পাসওয়ার্ড বলছি, হেতে কেন জানে? হেতের কাছে আর পাসওয়ার্ড। কত বড় সিটার হেতে, ইউ ফরগেট ইউর পাসওয়ার্ড। তুমি কি পাসওয়ার্ড বলেছ? এগেন ফিক্সড ইউর পাসওয়ার্ড। সিটার হিসাব, তোর পাসওয়ার্ডও হেতে লই, হেতে তো সেট কন্ট্রোল করে। সুপার ডলার তাম পৃথিবী কন্ট্রোল করে ওই সুপার ডলার, সুপার নোটে। জেনুইন নোট, ফেক নোট, সুপার নোট। তুই বদিল্লে দিয়ে হারাদিন কত কামাইবি? ইমাম হোসেন ভাইয়ে ব্যবসা বাণিজ্য করে হারাদিন 2000 টাকা কামাইব। সারা পৃথিবীর টাকা পয়সা সব তাদের হাতে। কাদের হাতে? ওই বুড়িয়া হিগুনের হাতে। ইবলিসে সুরা, তুই যত আমলে করস তোর নামাজ রোজা হজ জায়গা দিদির দিকে এত রেনিও চায় না। কত ঠাঁসাই কর গো আফসারি, তুই ওয়াজ করস কেন আফসারি? হ্যাঁ, তোরে কেমনে দরম লাগে আঙ্গুইটা জানা আছে। আমি ইবলিসের শেষ সময়ে এসে সুরুদ্ধরি আপনার ইমানটা নিয়ে যাবে। এই জন্য আপনার কাজ হচ্ছে কান্নাকাটি করা, আল্লাহর কাছে সাহায্য চাওয়া। আল্লাহ, আমি তো 6 বছর প্যারালাইসিসে থাকবো, জরি জরি গোস্ত হইব, পুতের বড়া মেলা মারি থইব, আরে গোসল 2 দিনও করাইতো না। ও আল্লাহ, অজ্ঞান হয়ে যে ইমগো সাক্ষাতেল মহতের লগে আপনি আরে আসলে কথা দেন, মহব্বত করি, আরে শেষ সময় কি কলমাটা হড়াইবেন নি? আল্লাহর সাথে এভাবে একটা ডায়লগ তৈরি করেন, ইমান হারা যে সর্বহারা সে। আসেন মূল ওয়াজের 2 নম্বর গিয়ার লাগাইছে ইনশাল্লাহ। রেডি? রেডি? এখন মোমেন না হইয়া যদি আপনি নবীর আব্বা হন লাভ হইব নি? মোমেন ইমান না আনি যদি আপনি নবীর আব্বা হন লাভ হইব? যদি নবীর ফলা হন লাভ হইব নি? আজরিগা সন্ত্রাস ইব্রাহিম খলিলুল্লাহর আব্বা লাভ হয়েছে নি? লাভ হয়েছে নি? কিল্লাই ইমান আনে না। লুত আলাইহিস সালামের ওয়াইফ একসাথে কুমিল্লা ভিক্টোরিয়া ইউনিভার্সিটিতে পড়ছে। যখন আল্লাহ দেশটা উল্টে দিতেছে, ম্যাডামের ডাক দিতেছে, ম্যাডাম লেটাস চলো না একসাথে জায়গা। আল্লাহ জাল্লা শাহানু ফোন দিগ, লুত কারে ডাক দিলা? আল্লাহ, এত সুন্দর বউ, মহব্বত করে বিয়ে করছি, প্রেম করছি। জিব্রিল আমিন বেকু লাগাই দিছে পুরা রাষ্ট্রের নিচে দিয়ে, ইটালি মৃত সাগরের নিচ দিয়ে দেশিটা। তুমি তারে কেন ডাক দিলে? সে তো কাফের। পাল্লা আমার বউ তো হরানোর। চুপ! বউ লাইসা মিন আহলিক,
মহাগ্রন্থ আল কোরআন আপনাকে ভিডিও দেখাচ্ছে, সে তোমার আহাল নয়, সে তোমার বউ, দুনিয়ার বউ। বাদ দাও, চোখ যেদিকে পথ যায় ভোর পর্যন্ত শুধু দৌড়াও, রাষ্ট্র উল্টাই লেতেছে। আসমানের ফেরেশতারা ফাসামিয়াতিল মালাইকাতু দিকাতিহিম, বোলাইনের মুরকার আওয়াজ শোনে। ফেরেশতারা ইডা হিডার লগে কিরে কুত্তা থেকে উয়ায় মুরকার আওয়াজ আইসে দে, কিরে দুনিয়া কেমনে আসমান উড়ি গেল? কয় রে বুঝলাম না তো ঘটনা কিতা। এরপরে জিবরিল আমিনের ফোন দিছে, ভাই সাহেব কোনায় আছেন আপনি? আপনি তো সব খবর রাখেন। আরে কথা কইছা পুরো ইটালি ইডেন সাগরের দেশিটা গেন্ডির উপদি উড়াই আসমান উড়া হালাইছি, এটারে উল্টাই হালাই। ফা জাআলা আলিয়াহা সাফেলাহা, উপরের অংশরে নিচে, নিচের অংশরে উপর উড়ালা। কথাই নাকি আল্লাহ তো এলো কুত্তার আওয়াজ শুনে যে মুরকা রাতা কুকুর দেয়, ওই লেওয়া তাত করার কারণে ফোলায় ফোলা এই খারাপ কাজ করার কারণে ওই রাষ্ট্রটারে উল্টে এলেছে। নবী তার ওয়াইফের ডাক দেয়, ম্যাডাম সিগন্যাল চলিয়েছে আমার কাছে, আজ যে 5 আগস্ট ম্যাডাম শেষ হয়ে যাবে। কয় না আমি থাকতাম না, আমি তো তুমি যাও। আল্লাহ তারে ফোন দিয়ে কইলো লুত আলাইহিসসালামের, লাইসা মিন আহালিক, সে তোমার আহাল নয়। আহাল না, নবুয়তি কাটিয়ে এলাম, তুমি কাফেরের ডাক দিলা কেন? তাহলে বেশি দাম কিসের? ইমানের বেশি দাম। এই সেম সেম আরেকটা নজির দিচ্ছি, কেনান্না সোরা সন্ত্রাস সুমিন্নার লগে আড়ে, সাগরিকার লগে আড়ে, আকাশের লগে আড়ে। এই কেনান্না নূহ আলাইহিস সালামের ফোলা। নূহ আলাইহিস সালাম 950 বছর ওয়াজ করছে। কয়শো বছর? মাত্র 40 গা মুমিন পাইছে। আর অজ্ঞা মুমিন সহজ সরল মানুষ বলাইন দক্ষিণ পাড়ার ইসুফের মা। কার মা? কথাগুলা বোঝানোর জন্য এক্সাম্পল আমি কাছাকাছি দিতেছি। কার মা? ইসুফের মারে কইছে দুনিয়া উল্টাই লিবা আল্লাহ, সারা পৃথিবীতে বন্যা দিব। হুজুর আমি তো বুড়া মানুষ, বুঝি না, টেলিভিশন চাই না, মোবাইল টিপ ধারি না, যদি বন্যা আসে আপনি আমারে মেসেজ দিয়ে আপনার নৌকাতে আমারে উড়াইয়েন, আমি বুড়া মানুষ বুঝি না। এ দাওয়াত দিই মেসেজ দিয়ে চলে আসলো। যখন ঠিকে তুফান শুরু হইলো, ফারাত তান্নুর, চুলা ফেটে পানি বের হচ্ছে আসমান থেকে, আল্লাহ সব পানি ছাড়িয়ে দিছে, পৃথিবী শেষ করিয়ে নেবে আল্লাহ ডাইরেক্ট। উনি আল্লাহরে ফোন দিছে, রব্বিলা তাজার আল্লাহ আরদে মিনাল কাফিরিনা দাইয়ারা, আল্লাহ একটা বাড়ি ঘর তুমি রাখিও না, সব ধ্বংস করিয়ে লেবা। তা করে 950 বছর ওয়াজ করছি, এটি ডাকাত আফসারি ওয়াজ করি পয়সা নেই, কৈতরে গোস্ত খায়। আমি কোনো পয়সা নিছি না। তাহলে বুড়িগারে ওয়াজ করছি 100 বছর, বুড়িগার হোলা সাগরিগারে ওয়াজ করছি, মনে করছি এতে বাঁচলে ইমান আনবো, দল এটা থামাইবো, ও মা হেত ডাকাত। হেতেরে করছি আরো 100, হেতের হোলা মিনটারে করছি, মিনটাও হে ডাকাতের করো, ডাকাইতেছে। আল্লাহ আর পৃথিবী রাখিও না, সব ধ্বংস করো। আল্লাহ ক ফাসনাইল ফুলকে বিয়া আইউরি না, আমার চোখের সামনে নৌকা বানাও। নৌকা বানায় এই সিগন্যাল আইলে সবটি পশু পাখি যা আছে, কুত্তা কুত্তনি, বিলাই বিয়েলানি, তারপরে বোলাইন বাজারে সিয়ানি, মোমিন মোত্তাকি সবটিরে তুমি উড়াইবা। এবার তুফান আইসে আর উড়েছে, বুড়ির কথা বলি গেছে, হুতেরে বলাইতে আছে, ইয়া ইয়া বুনাইয়া রুকাম মানা ওয়ালা তাকুম মাল কাফিরিন। হুতরে বুনাইয়া কই ডাক দিছে, গ্রামাটিক্যাল স্ট্রাকচারে বুনাইয়ার মিনিংস হচ্ছে কি, ও আমার ছোট্ট সোনামণি, কলিজার টুকরা পুত্রে, তুই কাফেরে করল কথা, আচ্ছা তুই আব্বার লগে নৌকা তোর। আল্লাহ জাল্লা শানু ডাক দি, ক নহ কি খেলাইতে আস, কারে ডাক দাও? আল্লাহ আর কলিজার টুকরা ফোলা, তো চুপ ফোলা, লাইসা বিন আহালিক, সে তোমার আহাল নয়, তুমি নৌকা লই উৎসব আল্লাহ কথা, তুমি মোমেনদেরকে লই যাও, তুমি কাফের ফোলারে ডাক দাও। হতে ফোলা কইতেছে সাআউই ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মায়, ও আব্বা আমি পাহাড়ে উড়ে যাবো বন্যা আইলে, আমার হাত বহুত লম্বা আছে না। আল্লাহ ক বান্দারে 5 আগস্ট আইলে রে বান্দা, মুরকা রাঁধি থুইছ 8টা বাজে, 2টাতে খাইতে এতি না বান্দা, ওই 6:48 মিনিটে সাউয়ার হানি খাইবা দিল্লিতে, পালাইবা। ওই মহাগ্রন্থ আল কোরআন ভিডিও দেখাচ্ছে, হেতে আব্বার লগে মার্কেটিং করে আমি পাহাড়ে উড়ি যাবো। আল্লাহ ফোন দি কয় লা আসিবাল ইয়াউমা মিন আমরিল্লাহ, আজকে আমার আযাব থেকে কেউ বাঁচবে না। নাউজুবিল্লাহ কর। বুড়িমা নৌকা তুলছে নি, বুড়িমার কথা বলি গেছে 15 দিন পর জাহাজে, মনে হইলো বুড়ির কথা, আহারে
কুত্তা কুত্তুরনিরে ডাক দিয়ে উড়াইলাম, বোলাইনের কুত্তা পর্যন্ত উড়াইলাম নৌকাতে। বুড়ির কথা তো ভুলে গেলাম, আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দার কথায় আল্লাহ নবী ভুলে গেছে। সব সখীরে পার করিতে নেব আনা আনা, তোমার বেলায় নেব সখী তোমার কানের সোনা সখী গো। হ্যাঁ, এই গান হিট করে ভালো। ও আমি প্রেমের ঘাটের মাঝি, তোমার বেলায় পয়সা নেব না। হেতে খেয়া পারে ডাকাতিয়া নদীতে মাঝি চোরা সব যাত্রী তো একটিয়া দুইটিয়া করে লইলে পার করে, কিন্তু আঙ্গ বোলাইন কলেজের ফিঙ্কিরে পার করে না। না ম্যাডাম, আপনাকে টাকা দিয়ে পার করা যাবে না, আপনার দিকে আমার নজর লাগছে। ও সুজন মাঝি রে, তুমি এভাবে হাত বাড়াইও না, কামাইতো না কামাইতো না। না লাগলে কানের সোনা নাও, তো পার কর, কানের সোনাও দরকার না, আপনারও দরকার। সবাই রে নৌকায় উঠাইলো, বলাইন বাজারে কুত্তা উড়াইলো, বিলাই উড়াইলো, কুত্তরনি উড়াইলো, সিয়া উড়াইলো, শুকর উড়াইলো, কত কিছু উঠাইলো, মোমিন মোত্তাকিদেরকে উড়াইলো। শুধুমাত্র আল্লাহর প্রিয় বান্দি দক্ষিণ পাড়া ইউসুফের মায়ের কথা বলে গেল। 3 মাস 13 দিন পর নৌকা থেমে যায় যদি পর্বতের পাদদেশে। তাম পৃথিবী একাকার, বোলাইনের রাস্তাও নেই, গাছগাছালি নেই, বাড়িঘরের কোনো অস্তিত্ব নেই। তিনি আবার আসলেন ভোলাইনে ইসলাম প্রচার করার জন্য। মানুষে তো নেই, মানুষগুলোর নামাইলেন মোমিনদেরকে। আস্তে করে দক্ষিণ পাড়ার দিকে যাচ্ছেন, দেখা যায় পৃথিবীর কোনো অস্তিত্বই নাই, কুড়ুগর একটা দেখা যাচ্ছে। প্রাণের মনে হয় যেন এখানে একটা স্পন্দন, কোনো মানুষের ঘরের মতো লাগতেছে, কোনো বুড়িমা আছে কিনা দেখি। আসমানিদের দেখতে যদি তোমরা সবে চাও, রহিমদ্দির ছোট্ট বাড়ি রসুলপুরে যাও রে। ভোলাইনের জনগণ তোমরা রাখিও শরণ রে, ভোলাইনের জনগণ তোমরা রাখিও শরণ। বাড়ি তো নয় পাখির বাসা, ভেন্না পাতার চানি, বাড়ি তো নয় পাখির বাসা, ভেন্না পাতার চানি। একটুখানি বৃষ্টি হলে, একটুখানি বৃষ্টি হলে গড়িয়ে পড়ে পানি ওরে। ভোলাইনের জনগণ তোমরা রাখিও শরণ রে, ভোলাইনের জনগণ তোমরা রাখিও শরণ। কোন কবিতা রে? আসমানি। অন্ত আর হে কবিতা নাই। এ মেয়েটা ক্ষমতাত আসি, যেই জ্বালান আমাদেরকে জ্বালাই গেছে, 1000 বছর আমরা পিছু চলে গেছি। শিক্ষানীতি এমন করা করে দিছে, কথা ঠিক কিনা? শেষমেশ পরীক্ষায় রানো ত্রিভুজ মারি দিবে, বুঝ মারি দিবে, বুঝ 70 ত্রিভুজ, মানে নম্বরও নাই। যে ক্ষতিটা সে আমাদের করে গেছে। আছে না, এনে এক নেতা আসিল না, আমাদের লাকসামের কুত্তাগুলোর পর্যন্ত শাস্তি দিছে। সে কত শাস্তি এই ফলাটা দিছে। হাত তুলি এমনি 1 সপ্তাহ আগে তার বাড়িটা ফিরবার আগে পর্যন্ত বলছে, আল্লাহ তোমার আগুন লাগাই দাও তার বাড়ি। কত শাস্তি দিছে, সিরি সিরি নুন মরিচ দিছে সে আঙ্গরে। কথা বুঝছি? কলিজা ফেটে যা, ইজ্জতের কারণে সব কথা বলতে পারি না। আজকে তার কলেজে আসলাম, কলেজাটা ফেটে যায়। মানুষ কিভাবে এত নিষ্ঠুর হয় আমি এটাই বুঝি না। এত নিষ্ঠুর কিভাবে হয়? আমার 70 লক্ষ টাকার রেফারেন্স বুক নষ্ট, শেষ। ভাড়া বাড়ির থাকতে 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 এই বাড়ি থামদাইলে বার করে দেয়। এই বাড়ি আমার সান্দাটাও খাইছে, আমার বাড়ির ফ্লানটাও দেয় না। হজ থেকে আসে কান্দি দিছে, আল্লাহ তোমার আগুন লাগাই দাও তার বাড়িটা। এমন ফলামাইয়া জন্ম দিয়ে যাচ্ছা, ভালো ফলামাইয়া জন্ম দিয়ে যা। পৃথিবীর প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটি জুলুমে ভরপুর হয়ে গেছে। আর জ্বালাইস না, জ্বালাইস না, মানুষের বদদোয়া কামাচ্ছা, ফালাইবার জায়গায় দিন। এরপরে প্রাণের স্পন্দন দেখা যায়। বাড়ি থেকে আসেন, আসসালামু আলাইকুম আহলাল বাইত। বুড়িমা আস্তে করে আড়ারিটা খোলার দেন না। কার মা? ইউসুফের মা। কার মা?
এই জন্য সিস্টেম করে শ্রোতা কিছু দৌড়ে পার করে দিছে। এসব শ্রোতার দরকার নেই, এগুলো হইলো আমার শ্রোতা। কথা ঠিক কিনা? ওই আগে জালগান হুজুরের লাইনে 150-200 লোক লই ওয়াজ করে দে, এটাই বালা। এই যে 80 ডিস্টার্ব হয়ে গেছে গা, ওয়াজ কি খারাপ হর? কইছি না ওয়াজের বুঝ দিমু আমি 100%। আফসারি ইজ ম্যান অফ ওয়ার্ড, আফসারি কথা রাখে। ডবল প্রোগ্রামও রাখি নাই সিজনে, এদের আমার এলাকার মানুষ ডেট পায় না। মাসুম ভাই হাম দি কইছি ভাই অক্টোবরে কোরবান দিয়ে গেলাম, আমার দেশ ভালো করে সময় দিও, এই সময় শরীর বল থাকবো, টেঁ একবারে কম দিলে সারিব, 4 গুণের চেয়ে আরো কম। কারণ জান আমার দেশ, তোমরা ব্যাকে সিট আছে 60 লই টানাটানি করো ডিসেম্বর জানুয়ারি, আমরা কত আনন্দ ডেট, পুরা বছরে তো ডেট হইলো এই 60টা, এই 60টার ইনকাম দিয়ে আমরা চলি, জীবনটা আমরা বাঁচাই। বুঝতে হবে, অবসর সময়ে দাওয়াত দিবা, ফাইয়া যাইবা, নিজের দেশের ছেলে দেশকে ফাইয়া যাইবা। রাগাওনি কেন? কষ্টের কথা তো সব আমরা বলি না, নিজে না খাই রুরে না দিই। আমি রেফারেন্স বুকগুলো কিনছি সারা পৃথিবী থেকে, আমার কিতাবগুলো নষ্ট, আমার কিতাবগুলোর দিকে চাইলে চোখের পানি পড়ে। বোলাইনের কুত্তার বাড়ি আছে, কুত্তা থাকার আশ্রয় আছে, আমি আফসারের আশ্রয় ছিল না। কত শাস্তি এ ফলা আমারে দিছে, কত মানুষের কান্দাইছে। আল্লাহ তোমার সাহায্য চাই আমরা। আল্লাহ ওলামায়ে কেরাম আলেমদেরকে, আল্লাহ ওয়ালাদেরকে যারা জ্বালাইছে এবং জ্বালাইবো, তাদের শান্তি দুনিয়াতেও নাই আখিরাতেও নাই। প্রিয় বন্ধুরা, এরপরে তিনি সালাম দিলেন আস্তে করে। ইসুফের মা বললেন দক্ষিণ পাড়া থেকে বার হইয়ে আড়াড়িটা কিতো আল্লাহ নবী, আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ। কিতা কি কথা মনে করিয়েছেন? তুফান আইব নাই কোনো? নূহ আলাইহিস সালাম কমা আপনি কি কোনো কিছু দেখেন নাই? না তো বাবা কিছু দেখি নাই। কি কিছু তুফান আসতেছে কিনা, নৌকা বানাইছেন কিনা? শুনছি তো নৌকা বানাইতে আছেন। ইমাম হোসেনের সমিল তো কাটনি। আল্লাহ নবী খেতে রোজার, তিনি পকেট থেকে মোবাইল বের করে, ওই জামানা কি মোবাইল ছিল কিনা? নবীগণ মোবাইল ছাড়াই সরাসরি মহান আল্লাহর সাথে কথা বলে। কান দিয়ে ডাক দিয়ে কো বারালাহি, কেমনে ঘটনা খেলাইলা রে আল্লাহ। তাম পৃথিবী একাকার হয়ে গেছে, রাস্তাঘাট নেই, পশু পাখি নেই, গাছগাছালি নেই রে মাওলা। কিভাবে তুমি সব শেষ করার পরে বুড়িমা আছে, তার ঘরটা এত সুন্দর এক সালা ঘরটা আছে। আল্লাহ জাল্লা শানু ডাক দিয়া কয়, ও আল্লাহ আমার নবী নূহ, তুমি ভুলে গেছো আমার বান্দিকে, আমি আল্লাহ ভুলতে পারি না। সে তো লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, তাম পৃথিবীর সব মানুষ তাকে ভুলে যেতে পারে, সিগন্যাল মিস করতে পারে, রাডার সিগন্যাল মিস করতে পারে, টেলিভিশন সে চালাতে জানে না, মোবাইলে তার কাছে খবর নাই, কিন্তু আমি আল্লাহ, আমি আমার বান্দির খবর রেখেছি। আসমান থেকে ফেরেশতা পাঠিয়ে এই আমার বান্দির বাড়িঘর জানমাল রক্ষা করেছি। তাহলে বেশি দাম নূহ আলাইহিস সালামের ফোলা কেনেন না সন্ত্রাস, নবীর ফোলা ওইবার পরেও বাঁচে নাই। আর এই বুড়িমা নবীর কেউ না, শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার কারণে আল্লাহ জাল্লা শানু তারে সেভ করছি। এই দুনিয়া থেকে আদ্রা বোলাইন থেকে যদি ইমানটা নিয়ে যদি কবর দেশে যাইতে পারো আমার কলিজার টুকরোরা, তোমাদের আর কোনো ভয় নাই। আল্লাহ জাল্লা শানু তোমাদের জন্য জান্নাতের ভালাখানার আয়োজন করে রেখেছে। ইমানের বিকল্প নাই, সব সময় সেভ করবেন ইমানের। আর একটা কথা বলি, পরে মূল আলোচনার দিকে যাচ্ছি। এই আবু তালিব বা ফলাইজ্ঞা নবীর চাচা, তোকে কাছে তো 2-1 কপি কোতবা চাইছি, কিনলি না। তাম পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যত মানুষ ইসলামকে দান করবে, সকলের দান যদি এক পাল্লায় রাখা হয়, সকল মানুষের নবীর প্রতি ভালোবাসা যদি এক পাল্লায় রাখা হয়, এ বোতলে বরস। শুধু এক আবু তালিববার ভালোবাসাটা আর তোদের সকল মুমিন মুত্তাকির ভালোবাসা কম্পেয়ার করলে আবু তালেবের ভালোবাসাটা বেশি হইব। বলে হুজুর এটা কেমনে? কারণ দুঃখের দিনে এই নবীজিরা আশ্রয় দিছে। আমি আমার বাতিজার পার্টি করি না, আবু জাহেল আমার সামনে আমার বাতিজারে মারতে পারবে না। আবু তালেব যখন মারা গেছে তখন নবীর উপর মার শুরু হয়েছে। একদিন আব্বাসরে কয়, মালিলা রা ইন্দাকা মানা আতান বলে আখিকা, বলাইন আরা সবচেয়ে বড় বংশের লোক, 10টা আর বাপসা ছাড়া 10 জন। আর আব্বাস
ফাইল্লা না তো আর সেভ করতা ভালান্তা মুখরে জিয়া তুমি কি আমার লগে লাকসাম যাইবে গো নিস চাচা চলো কমলাপুর রেল স্টেশনও আমরা ইসলাম প্রচার করি রেলগাঁয়ের তলে পার্কিং ইঞ্জিনের তলাটা হুতি ঘুম যাইম সুকুল্লাইল ওই বেদে ফেললিতে আমরা শুয়ে যাইম তো ইসলাম প্রচার করি আর তো বলাই থাকতে না আর বেকে মারে আর তো কেউ নাই এ পৃথিবীতে ও চাচাও আব্বাস আর হুজুর কাছাকাছি বয়স তো চাচা বাতি যা কাঁড়া ন ইমাম হোসেনের সমিলের ফাইল আছে না এই ফাইলের তলে আমরা হুতি তাইব দিনের বেলা আমরা ইসলাম প্রচার করি রাজ্য হলাইতে আইব এটা হিজরতের আগের ঘটনা আল বেদায় আর হাদিস কত কঠিন বিপর্যয় কিন্তু আবু তালেব থাকা পর্যন্ত নবীর দিকে চাইতে পারো না কেউ চোখ খুলিয়ে এলাই মান নবীর দিকে যদি কেউ তাকাও এই আবু তালেব এই ফোলাটা মরবার সময় কত দুঃখে হাতে এমনি কইয়ের এটা তো একটা খারাপ লাগে কি নবীর চাচারা এমনি কয় এ তোরা অন কবি আয় মুসলিম শরীফের হাদিস 39 এবং 46 নম্বর হাদিস হেতে যখন সাকরাতুল মউত আইছে এ গেরগেরানি চলিয়েছে আধা সেকেন্ড হায়াত নবীজি গেছে যা আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী তার কাছে গেছে ফাওয়াজাদা ইনদাহু আবা জাহাল ইবনে আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া ইবনে মুগীরা তার কাছে ফাইলো আবু জাইল্লা ফাড়া আব্দুল্লাহ ইবনে উমাইয়া ইবনে মুগীরা রে ভাইছি জাতীয় দুই নেতারে ভাই গেছে দেখতেছে তো চাচার অবস্থা বেশি ভালো না মুহূর্তে চাচারা মরে যাবে চাচারে কয় আম্মে চাচা কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ ও চাচা আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন আমার পকেটে জান্নাতে সিল আছে আমি নবী সিল আমি সিল মারি দিমু আপনারে মহান আল্লাহ জান্নাতে পৌঁছাইও কি সুন্দর কথোপকথন দেখে আবু জাইল্লা ফাকালা আবু জাহালিন ওয়া আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া মুগীরা এ দোনো কা কয় ইয়া আবু তালেব আতারকাবু আন মিল্লাত আব্দুল মুত্তালিব আবু তালেব তুমি কি মরবার আগে দল পাল্টাইতে চাও তুমি তো মুমূর্ষ আখেরের অমক শেষ মুহূর্তে আই গেছে এক সেকেন্ডও নাই তুমি যদি দল পাল্টাইতে চাও এবার আবু তালিবার হুঁশ আছে হাতে জাতীয় নেতা তো হাতে 7 জনের একজন কত খারাপ হাতে হাতে কো বাতি যাও লাউলাম তুয়াইয়ারানি কুরাইশুন লাকতার তু বিহাইনাকা ও বাতি যা যদি ফেসবুকে নিউজ না আইতো যদি বিবিসি নিউজে না কইতো যদি তাম সৌদি আরবের লোক আমার বদনামি না করতো তাহলে আমি কলমা পড়ি মুসলমান হইতাম মানুষ আর কইব মরার আগে মুসলমান হয়ে গেছে আল্লাহ হইলাম না এই ফাঁকে তার ইমান তার জীবন ফানসার জীবন নবীর এত ভালোবাসার কারণে এত দান করার কারণে হাতের অবস্থা কি জান্নাতে না জাহান্নামে নবীজি চিত্রটা তুলে ধরে দিয়েছি বিশ্ববাসীর কাছে ও দুনিয়ার মানুষ শুনিয়া লও আবু তালেবের সাথে আল্লাহ কি ব্যবহার করছে আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই হাদিসের রাবি আব্বাস এবং তার ফলা আব্দুল্লাহ এবং এই দুনুগা আবু তালেবের অজ্ঞা ভাই অজ্ঞা বাতিজা আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বাতিজা তিনজনে মিলে হাদিসটা কইতে আছে কি আবু তালেবের সাথে আল্লাহ কি করছে ইন্না হুয়া নাহালিন নার আযাবান ইয়াউমাল কিয়ামাতে ওয়া হুয়া মুনতাইলুন বিনা আলাইন ইয়াগলি মিনহুমা দিমাগহু আবু তালেবের সবচেয়ে কম শাস্তি আল্লাহ দিছে কমটা কি তার পায়ে স্যান্ডেল পরাই দিছে আগুনের স্যান্ডেল নিচ থেকে আগুন উড়ি উড়ি হাতের মাথার মগজ টকবক 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 করে উতরায় নাউজুবিল্লাহ কর না তাহলে নবী বলছে তুমি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলো চাচা তুমি লা ইলাহা ইল্লাল্লাহটা বললে তোমার ঘটনাটা আমি ঘটালাম প্রিন্সিপাল চেয়ারম্যান মেম্বার ওনাদের পকেটে সিল থাকে নাগরিক সুবিধা দ্রুত দিবেলে সিল মারি দেয় রাতের আন্ধারে যাইলে তাইলে আপনাদের সেবা কিভাবে দিব দ্রুত সিল মারি দেয় তারিখ দিয়ে দে যা তুই সারগই নবী কহ চাচা শুধু আপনি লা ইলাহা ইল্লাল্লাহটা বলেন কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ সিল আমি বানাই রংধনু সিল লাকসামের সিল এটি আমার কাছে আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন আমি সিল মারি দিব জান্নাতে আমি এটি লোকেরই আমি ফাড়াই ট্রাভেলস এজেন্সি আমার ফলল না তো হেতে বেশি দাম 54টা কিতাব লিখলাম কিতাবগুলা শেষ চলে না আমার এলাকা ক্যামেরাতে যাচ্ছে টেলিভিশনে কথাগুলা একটা দানবীরও ছিল না আমার জুমার খুতবা কিরে আঙ্গ মসজিদে তো জুমার খুতবা বহুত আফসারি ভাই আবার খুতবা লিখলো কত নিয়ে যাই দেখি কি এটা আমাদের হুজুরে পড়ি শোনাইব অন্তত 100টা বছরে একটা জুমা মসজিদে 100 বছর যদি পড়ায় বক্তৃতা দেয়
আলোচনাগুলো শেষ করতে পারবে না, এত পরিমাণ এলেম। আমি শর্টভাবে শুধু এগুলা ঢুকেছি। বলছি না আমি 3-4টা লাইন ওয়াজ করব, 42 পৃষ্ঠে তো রয়ে গেল। এরপরে যখন যেদিন মারা যাব, ঠিক আছে না, হায় হায় রে, আমাদের এলাকায় এত বড় একজন জ্ঞানী চিনলাম না রে, তখন আমার কিতাবগুলা খুঁজবে, নাই, ইনস্ট্রুমেন্টগুলো নষ্ট, ওই 54টা কিতাবর ধ্বংস, শুধু আমরা এটারে বাঁচাই রাখছি এখনো। এইভাবে আপনারা ইসলামের জন্য যদি দান না করেন, আগায় না আসেন, ইসলাম টিকবে না। আর নবীর হাদিস সত্য, কিয়ামতের আগে মানুষ কৃপণ হয়ে যাবে। নবীজির কথা কি হয়ে যাবে? কৃপণ। যত রকমের ওয়াজ করি, মানুষ লাইনে আসার সম্ভাবনা দেখছি না। কারণ বড় ধরনের একটা ঘটনা না ঘটান পর্যন্ত মানুষ ফিরবে না। প্রত্যেকটা মানুষের চিন্তা হলো কাল্লা গীতা করবো, কাল্লা ব্যবসা বাণিজ্য, আরো কাস্টমার আছে, মাল উৎপাদন করবো, এই চলা ফিরা, কালকে যে তার মরণ হয়ে যাব খবর নাই তার। আমাদের এই বোলাইনে আরো কত রঙের মানুষ ছিল নি? কলেজ যারা বানাইছে, কষ্ট করছে, ইট দিছে, বস্তাত ভরি মাড়ি আনছে, জায়গা দিছে, তারা আসেনি? কত নতুন নতুন মানুষ আসবে। আসলে আমাদের দিল শক্ত হয়ে গেছে। আমার এই মাদ্রাসাকে দান করবেন, আর আপনার প্রিয় সন্তানের জন্য আপনি এই খুতবাটা নেবেন। আমি টেলিভিশনে বলে দিচ্ছি, যারা কোটিপতি, শিল্পপতি, ব্যবসায়ী আছেন, পোলাইন বাজারে ব্যবসায়ীরা তো ব্যবসায়ী নিজের নামে, নিজের ব্যবসার নামে খুতবা দিতে পারে। 3 নম্বর পেজ খালি আছে, আমার অমুকের ব্যবসার সৌজন্যে আমি খুতবা দিলাম। তা আপনারা প্রবাসীরা বা বিদেশিরা যারা যেখানে আছেন ধনী, আপনারা আমার খুতবাটা দান করবেন। 01720538581 এই হোয়াটসঅ্যাপে ঠিকানা দিবেন। 2120 টাকা এইটা পার্সোনাল বিকাশ দিয়ে দিলে একদম বাড়িতে পৌঁছায় দিবে কুরিয়ার ম্যানে, একদম বাড়িতে আসার পয়সা সহ আমরা রাখি দিই। আবারও বলি, একই নম্বরে ঠিকানা এবং টাকা, 01720538581 এই নম্বরে আমি আমন্ত্রণ জানালাম। তো এখন আসেন, বলছিলাম যে অজু ভঙ্গের কারণ কয়টি, নামাজ ভঙ্গের কারণ কয়টি, ঈমান ভঙ্গের কারণ জানলেন না গো। ঈমান ভঙ্গের কারণ 10টা, 10টাতে এভাবে যেভাবে ডিটেলস লিখছে আয়াত আর হাদিস। 10 মিনিট করে বললে কয় মিনিট হয়? 100 মিনিট, মানে কত? 1 ঘন্টা 40 মিনিট। এরপরে মোমেনের বৈশিষ্ট্য 18টা কাজ দেখলে মনে করবেন যে এতে মোমেন। 5 মিনিট করে বললে 5 18 90 মিনিট হয়, এখানে লেখা আছে। মুনাফেকের বৈশিষ্ট্য, যদি আপনি বলেন একটা লোকের কাছে 28টা কাজ দেখেন, কোনো লোকের কাছে এই কাজগুলো দেখা যায়, 28টা আলামতে যে কোনো একটা আলামত দেখা যায়, মনে করবেন যে এতে মুনাফেক। এতে কি? মুনাফেক। এই 28টা অপশানে যদি 5 মিনিট করে কথা বলি, ধরেন 5-30 কত 150 মিনিট, তাও সেখানে প্রায় 2 ঘন্টার উপরে ওয়াজ। এরপরে আসেন, 11টা আমল করলে আপনার ঈমান তাজা থাকবে। আপনি গাছ লাগাইছেন, কোনোদিন কদু চাইলেনও না, কোবাই টোবাই দিলেন না, আমি কদু গাছ লাগাইছি ভাই সব, বুঝলেন নি? গাছ উঠছে মোড়া, আমরা এত যে ব্যস্ত, আমি আর বাহারা যাই কদুতে গাছগুন কদু সুন্দর করে দিও, আপনার দাঁড় বান্ধে বা আগাছা সাফ করি, এই অবস্থাটা আগাছা আর গাছের উপর দিয়ে উঠছে। আমার সেদিন দেহে গাছে আফসারি পাইনি, আইসেননি, আসসালামু আলাইকুম, আপনি হেতে হেতে লাগাই থুই গেছেন গা। এখন আমরা আগাছারা আমরা দখল করে গেলেছি, দখল। আপনি 11টা আমল আছে, এই 11টা আমল করলে কি কাজ, এগুলো করলে ইমানটা তাজা থাকে। আপনি তো বলাইন কলমা টলমা হরি মনে করছেন, আপনি দাঁড়িয়ে টাড়িয়ে রাখছেন, বাপ দাদা মুসলমান আসলে আমিও আছি, হাম সামাদে গের এতে আদ্রা থাই হুনা যায়, নিজের বহুত কিছু ভাবেন। আপনি ইমানটারে 24 ঘন্টা নন স্টপ ফরা দিতে হইব, অস্ত্র লইব, ওই মানে শয়তানের দেখলে গুলি করতে হইব। আপনি ইমানটার এই 11টা আমল আপনি করার চিন্তা করলেন না। নবীর ক্লাসে যার কাছে কোরআন নাজিল হয়েছে, নবী নামাজ পড়ায় বলাইন মসজিদে নববীতে, নবীর ক্লাসে পর্যন্ত সিটার আছে 313টা। কয়টা? আব্দুল্লাহ ইবনে উবাই, কত লম্বা দাঁড়ি, নবীর লোকে থায়, নবীর লোকে মোসাবা, নবীর মসজিদের সভাপতি কেশি আর সেক্রেটারিয়াতে ওহুদের যুদ্ধে প্রমাণিত হয়ে গেছে, নবীর কাছে তো লিস্টই আছে। আগাতারে বোলাইন বাজার মসজিদের উত্তর দেশে আরো কোনগা বই রয়েছে, ইমানের হাইসিয়ত কি এটা তো নবী জানে।
নবীটা হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনুর কাছে লিস্টি দিয়ে গেছে কোনগা সিটিক। আবু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনু একদিন কয়, আচ্ছা হুযায়ফা, নবী তো দুনিয়াতে নাই। কজি আমারে একটু বলো, সিটিং এর লিস্টির ভিতরে, মুনাফিকের লিস্টির ভিতরে কোনো আমার নামটা আসেনি? না, আপনি হচ্ছেন মুনাফিকদের মাঝে, আপনি হচ্ছেন দরজা, সেগুন কাঠের কবাট। আপনার শাহাদাতের মাধ্যমে এই উম্মতে মুনাফিকের ভিতরে ঢুকি যাইব, সব সিটিং বাট ফার আউট হয়ে যাইব গা। আপনার ইমান 100% ঠিক আছে। তবে আমাকে তো নবী বলছে এগুলা না বলার জন্য, মুনাফিকের লিস্টিতে আপনার নাম নাই। নবীজির ফিসে নামাজ পড়িয়া এরকম মুসলমানও আসিল কয়জন? সিটার 300। আর ভাই এগুলো তো জানা কথা। কতজন? কিভাবে প্রমাণিত হয়েছে? উহুদের যুদ্ধে নবীরে রাখি তারা চলিয়েছে, যে একটা মায়ের নবীরে দিছে, ও জনমের মায়ের নবীরে হিয়ানো দিছে। ইবলিসা সূরা মানুষের সুরত ধরি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গিরে আবু বকর বহুত ক্যাডারগিরি খেলাছিলি বেলে বলেন কেন্দ্র হাস করবি অন বাগলা হাড়া আলাইছি। ওই কুতিলা মোহাম্মদ, সে বিবিসি নিউজে বলতে আছে, প্রিজাইড করতেছে, কুতিলা মোহাম্মদ মরে গেছে। ওমর কিলে চাইছিস মক্কার বাড়ি তার থুই আইসত, কোরাইশ বংশের মাইয়া, কত ডকের বউ থুই আইসত, শেষ শেষ কুতিলা মোহাম্মদ। কিন্তু সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ডাইন হাতের কবজি সরে গেছে। নবী বেহুশ। ইবনে কামিয়া যে কোপটা নবীরে দিছে, ও হেলমেটটা লোহার টুপি ভাঙি একদম দাঁতের লগে দাঁতা দেয়, সোয়ালের ভিতরে সোয়াল ঢুকে গেছে। নবী হুজুর বেহুশ হয়ে গেছে। বিশ্ব নবী বেহুশ হলে আর পৃথিবী থাকেনি। রক্তাক্ত নবীর চিনা জানা, চোখে মুখে রক্ত, মানে গোসল, মাথা ফাটলে যা হয়। সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, ও নবীর সাহাবীরা রে, 70 জন তো জবাই করে দিছে, ঠিক আছে, আল্লাহর নবী মরে নাই, নবীজি বেহুশ অবস্থা আছে, আবার কাঁদে আছে। যে মাইটটা দিছে ও মুনাফিকের কারণে, এই উম্মতের মুনাফিকদের কারণে তাম পৃথিবীতে উম্মতে মুসলিমার রক্ত ঝরতেছে। ফিলিস্তিন এখনো 2 ভাগ, এরকম মার খাইও এক হয় না। কি হয় না? এখনো পূর্ব তীর পশ্চিম তীর, এমন কোনো মেডিসিন নাই তো করে এক করণ ব্যাঙ্গেরে মারি অত্তর করণ যায়, তোরা একই তীর। তখন নসিব মার সামনে দেখতে পাচ্ছি শুধু মায়ের আর মায়ের, তোদের নসিবে বিষেই লেবু মারি ওলামায়ে কেরামেরে, সব শেষ হয়ে যাবে। অত্যাসন্ন 3য় মহাবিশ্বযুদ্ধ, শুধু ইমানটারে ফওয়ারা দে। যে রঙের বাজারে গেছ যুবকেরা বেগুন মোবাইল বিয়া করে রয়েছে, যে সুন্দর সুন্দর দেয়া যায়, যেটা লেখে হিডে তো দেয়া যায়, এত শুধু রু হান্দাই গেছে এডনর্মালের মতো। কেলাসও হরাইতাম গেল বোঝে না এতে, হ্যাঁ হুজুর, আচ্ছা আধা হাগলের লাইনি থাক হরণ দিও, হরাইতে পারি না। এ মানে মোবাইল ছাইতে ছাইতে তার গিলু জিরো। একসময় নেট ছিল না, আসিল নেই, এই অল্প কিছুদিনের ভিতরে নেট আর থাকবে না। কিরে আফসারি কি মাথা খারাপ হয়ে গেল নিয়ে মিয়া, গ্যাস একসময় আসিল নি না, এতে থাকতো না। নবীর হাদিস, মানুষ দার্গা টোকায় বার্তা আনবো, ওই ইমাম হোসেনের স মেলে তো দার্গা কিনবো কিয়ামতের আগে আগে। সে একটা মায়ের, এই অত্যাসন্ন তেল আর থাকবে না, এত জোরে গাড়ি আর চলবে না, কারেন্ট থাকবে না। নেট আর কারেন্টের উপর আল্লাহর গজব না পড়া পর্যন্ত পৃথিবী আগের মতো আর হবে না। একটা বড় ধরনের মাধ্যমে আমাদেরকে শেষ, মাওলা শেষ করে দিবে। কারণ কি, পৃথিবী আর লোড নিতে পারতেছে না, তালার উপরে তালা আমরা উড়াই শেষ করে গেলে। উত্তরণের পথ আল্লাহ জিকির, কোরআন স্টাডি করে, কোরআন বোঝেন, কোরআন পড়েন। 7 লাখ লোক আছে নালকোট, কোন নালকোট। আজকে বলেন 10টা লোকে কোরআন তেলাওয়াত করছেন, 10টা লোকে একটা আয়াত বুঝার চেষ্টা করছেন, আসেন নিয়ে এরকম লোক নাই। 7 লাখের ভিতরে 10 জন নাই। ওয়াজ কেমনে কাজ করবো? ওয়াজ হুজুরের সুন্দর গান কয়, গজল কয়, চল আফসারি হুজুরের ওয়াজ, সিনেমা হলে যাই কিলাম, চল জাগা নাকা ওয়াজ, দারুণ ওয়াজ। তারপরে মেলা যায় রে, ঠেলা খায় রে, যাই জিরাফি কত লই যাবি, হাতের বউ ফোন করছে, তুই এত কোন গীতা করো, আল্লাহ জিরাফি 1 কেজি আনো, হাতে ফেয়াজ উঠে আইলে আইতে আইতে চিংড়ি মাছ দিয়ে আইছি, ডাইলে বড়ার লগে চিংড়ি উতার রেখছে, কত মোড়া মোড়া চিংড়ি, ইডি খাই হেতে যার গো। এইসব ওয়াজ কেয়ামত পর্যন্ত হইলে কোনো লাভ হবে না। বক্তার পকেটে হইসা হান্দাইব, তুই যে সেই।
অবস্থা আমাদের ভয়াবহ। করোনা বাইসাব 2 বছর থাই কোনো শিক্ষা আমাদেরকে দিতে পারছে? কিচ্ছু শিখেতে পারে না। কেন তোরা অমানুষ হয়ে যাচ্ছে? আয় আল্লাহর দিকে আয়। ইমান ভঙ্গের কারণ হলো কুফরি। আল্লাহ এবং রাসূলের সাথে কুফরি করা যাবে না। এটা তো ব্যাখ্যা দিতে হবে 1 ঘন্টা, তাহলে না লেকচার বুঝে আসবে। শিরক, কোন সেক্টরে অংশী স্থাপন করা যাবে না। আইনদাতা বিধানদাতা কে? তুই আইন বিধান তুই নিজে নিজে বানালাস। 24টা ঘন্টা তোর থেকে আল্লাহ লইয়া গেছে। ধর নাঙ্গলকোট উপজেলা নির্বাহী অফিসার 10টা 4টা অফিস করে, সে যখন অফিসে বসবে এই অফিসটা কেমনে চালাইব, নবী তার রুলস পরিতত্ত্ব অধিদপ্তর থেকে জারি করে দিছে অর্ডিন্যান্সগুলা। নবী মক্কা মুকাররমা 13 বছর ইসলাম প্রচার করছে। আল্লাহ মানো জান্নাতে হান্দাও। মদিনা তৈয়বা কয় বছর ইসলাম প্রচার করছে? 10। কয় বছর? এই 13 আর এই 10 লই কত হয়? 23। এই 23 বছর হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর। আর তুই যদি মক্কার 13 বছর মানস, মদিনার যদি 10 বছর যদি ন মানস, তাহলে তুই অর্ধেক মুসলমান। লা ইলাহা ইল্লাল্লাহ অর্ধেক মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে কলমা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, কদ্দুর মুসলমান? অর্ধেক মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কদ্দুর? তাহলে কি আপনি মুমিন হইবেন? নবীরে পুরা 23 মানতে হইব। সেদিন আমি গেলাম মহাগ্রন্থ আল কোরআন চাইলাম, 38টা মন্ত্রণালয়ে দেখলাম মহাগ্রন্থ আল কোরআনে। কইলাম কোরআন কেমন আসত? আফসারি আসিওয়ালা কিতে রে? কইলাম রে আর মনের ভিতরে একটা সন্দেহ রে কোরআন, সে তুই বাংলাদেশের মন্ত্রণালয় কইলে তোর ভিতরে কিছু আসেনি? আফসারি আবার জিগান আছেনি মানে এই নেন। প্রথম মন্ত্রণালয় হলো পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়। ওমা ইডালয় প্রায় 30টার উপর আয়াত। ও জালনাল জিবালা আওতাদা, আয়াত 30টা আয়াত। বললাম কোরআন আচ্ছা, তো তোর ভিতরে বেসামরিক বিমান চলাচল পর্যটন শিল্পলে কোনো আয়াত আসেনি? বাপসারি আই লাভ ইউ আছেনি মানে? এখানে প্রায় 40টার মতো আয়াত। শুধু সরাসরি বিমান লই 4টা আয়াত। মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান, এই পাখির ডানা বিমানের ডানাগুলো শুধু রহমান আল্লাহ ধরে রাখে, পৃথিবীর কোনো পাওয়ার নাই এগুলো ধরে রাখার, আমি আল্লাহ ধরে রাখি। অবাক হয়ে যাবেন, অবাক। সব কথা তো বলা। শুধু শিক্ষা মন্ত্রণালয় লই 780টা আয়াত ওই খুতবাতে লেগে দিছি। আমি কত সুন্দর করে আছে। তুই পড়বার সময়টা কই? বাগলা খুলিয়ে লাইব বাগলা। আমনে মদিনা শরীফ নবীজি 10 বছর থাকি স্বরাষ্ট্র পররাষ্ট্র যা যা আছে, তেল্লা চোরা চুরি করলে, সুয়ারি চুরি করলে, জিনা করলে কি শাস্তি, সব প্র্যাকটিক্যালি হুজুরের কোর্ট থেকে, সিভিল কোর্ট, ক্রিমিনাল কোর্ট থেকে অ্যাপ্লাই করি দেখাই দিছে। মুসলমান অর্ধেক মানে অর্ধেক আল্লাহরে মানে না। এখন আমার উপজেলা নির্বাহী অফিসার হযরত নাঙ্গলকোট শরীফে বই অফিসে চলতে আছে, ম্যানুয়াল অ্যারিস্টটল, প্লেটো, ম্যাকিয়াভেলি, নিমকপ, নর্ডসকম, উড্রুলসন, কেয়ারন ক্রস, অক্টোবিয়ার হিল, ওস্কার ম্যাকুলাসের তরিকা মোতাবেক চলে। লাভ হইব? লাভ হইব? আপনি নবীজিকে পরিপূর্ণভাবে ফলো করবেন, আমল যদ্দূর করতে পারেন, তবে এটার প্রতি আপনি ঈমান আনবেন। তিবিয়ানা লিকুল্লি শাইইন, কোরআনের গায়ে ছোট্ট করে লেখা আছে কোরআনুন কারীম। কোরআনুন কারীম শব্দের শাব্দিক অর্থ কি? কারুমাই একরম সম্মান করা। কারমুনের মাদ্দা মিনিংস, এটার লেটারটার অর্থ হচ্ছে কি? ওয়ার্ডটা মদ। মদ ওমা কোরআন বুঝি মদ হয়ে গেছে। কারিম মানে আপনি সম্মানিত যে বললেন, মূল অর্থটা হচ্ছে মদ, আঙ্গুর। আঙ্গুর থেকে মদ বানায়। তো মদের সাথে কোরআনের কি সম্পর্ক? যেভাবে আঙ্গ বলাইন, যদি কেউ মদ খাই না আসে না, মদ খাই হাতে লুঙ্গি সহ দিয়ে লাই জাতিরে, পল্লী বিদ্যুতের ফিলারের হাতে মুদ দিয়ে লাই, তার মুদ রাখিয়া লাভ কি তোরে দিয়ে লাই, আমি দেশের নেতা বেড়া, মুদটা দিমু বেড়া, গোলামের গোসা, মানে সব দিয়ে লাই, জাগা জমি সব দিয়ে লাই। আরবিতে যারা মদ খায় ফাগলামি করে, মাতলামি করে, এদেরকে কারিম বলে। তো কোরআনের কেন কারিম বলা হয়? কোরআনের কাছে যদি আপনি হাত বাড়ান, কোরআন আমি এই সমস্যাটা নিয়ে আটকেছি, আসেনি তুই আরে কিছু দিবিনি, কোরআনে কেবল তিবিয়ানাল লিকুল্লি শাইইন, আওয়াজ জিগায়, সব কিছু তো আমার এখানে সমাধান আছে। আমি তো কারিম। সে দিতে 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 মাতালের মতো সব দিয়ে লায়, আরো দেয়, গ্রাহক রাখতে পারে না, এই জন্য তার নাম কোরআনে কারিম। লিল্লাহি তাকবীর কও। কিচ্ছুর অভাব নাই। শিরক করা যাবে না, নিফাক করা যাবে না। আল্লাহ বান্দার মাঝে উসিলা মাধ্যম সাব্যস্ত করলে ইমান শেষ হয়ে যাব। 5, কাফের ও মুশরিকদের পথভ্রষ্টতার ব্যাপারে সন্দেহ করা।
ছয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ব্যতীত অন্য কারো আদর্শকে মানি নেওয়া। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তুই তুগিরগা বাজারে মিছিল দেস, অমুকের সৈনিক, তুই অমুকের সৈনিক, তুই আল্লাহ এবং রাসূলের সৈনিক। বলে হুজুর না, এটা মাতি না করি আর কি। তো এটা ফেরেস্তার করে তুই মানা দিলে তো মানতো না তারা। ফেরেস্তারা মারিব আর কেউ ভাই মারেন কা, ওনার মারি আর কি, ভাইয়ে মাতি ইচ্ছা আছে, বাগলা খুলি এলাইব, বাগলা ইমান ভাঙি যাব। সাত, ইসলামের কোনো বিধানকে অপছন্দ করা। আট, ইসলামের কোনো বিধানকে উপহাস করা। নয়, মুসলমানদের বিরুদ্ধে কাফের মুশরিকদের সাহায্য করা। 10, কোনো ব্যক্তির জন্য শরীয়তের কোনো বিধান রহিত আছে বলে বিশ্বাস করা। কথা বুঝছেননি? আমাদের গ্রামে অনেক পাগল ছাগল আছে, দরবেশ কইও হেমিয়া শরীয়তের বাইরে, ওনার ইডিলে কইয়ের না। দাড়ি মোষ অত্তরে গেছে লম্বা, চুল কামাইনা ফাটিয়া ছিল, কিছু চুল গেলে কামাই উনটুনে তো এ করে, এখন এটা লই দিয়ে দিছে মামলা, বলে এটা মানবাধিকার লঙ্ঘন হয়। শয়তানও ফেল আমাদের কাছে। হেতের বা সলমানের বা আরে বেলে চুল কামাই দিছে এদিন নেত্রকোনা। 8-10 বছর তোর আব্বা কি খায় কি দেয় তুই কোনো খবর নিলি না। অনফলাইনে আলেমুলামারা তার সুন্দর করে চুলটা কামাই দি, তারে গোসল গা দোয়ায় খানা টানা দি জামা কাপড় পরাই দিছে, এটা মানবাধিকার লঙ্ঘন হয়েছে। হেতেছে 40 কোটি মানুষের মানবাধিকার লঙ্ঘন করে, এতের মাথা তো উনহরে দেখলে এতের ডর লাগে। নবীজি মোষ রাখছে কাছে সারে ছোট ছোট করে মোষ রাখবে। আমনের মোষটা গ্লাসে লাগলে আমনের জন্য জায়েজ হবে পানিটা, অপর ব্যক্তি এই পানিটা গেলে হারাম হয়ে যাবে। এতের মোষ তোলা দিছে আন লাগে, এতের ফাঁসা কন দি আর মুখ কন দি, এটা আল্লাহর আগল আছে না আঙ্গ আঙ্গ নাঙ্গল করে তো আল্লাহর পাগলের কাছে যায়, ওই পাগলার ল্যাংটার মাজারে যায়। এদিন না গান ওকে ইউটিউব শরীফে দেখলাম, বা আইসি ল্যাংটা জামু ল্যাংটা, বাবা ল্যাংটা চলে মান গো বাবা ল্যাংড়া। মরবার আগে কিয়ামতের আগে মানুষ আধা আগল হয়ে যাবে। বাবার কাছে বহুত আছে, কি আছে? বহুত আছে, বাবার কাছে গেলে সিদ্ধি হাসিল। কইলাম যা আছে এটা তাতে খুলিয়ে রেখছি। শরীয়তের বিধান থেকে কেউ 1 সেকেন্ডের জন্য মুক্ত? হ্যাঁ, কোন শরীয়তের ঊর্ধ্বে? মানে ডোলেরে কইছে ডোল বাজাইবার লাই, বাজো ডোল বাজতে আছে। কত বড় ডাহা মিথ্যা কথা, এগুলা বললে ইমান ভেঙে যায়। 56টা কুফরি বাক্য, কটা? 56টা কুফরি বাক্য তোরে 5 মিনিট করে করলে 5-50 250 মিনিট। এবার বুঝছো নি কি জন্য বলছি? এগুলা নিয়ে রাখেন, ছেলে ফেলে নাতিরা আলেম হইলে এগুলা দেখে দেখে ওয়াজ করব। অনেক জিনিস চাইলেও পাওয়া যায় না। ইলিশ মাছ এখন আমরা চাইলেও তো খাইতে পারতেন না। ইলিশ মাছ ধরতে হয় 12-14 ঘন্টা একসাথে সাগরে, গভীর সাগরে চলে যাক ট্রলারে, সিগন্যাল দেয় তুফান আইয়ার যাও, আইবারের সুযোগ আছে, মরি যায় দামাল ছেলেরা, সেখান থেকে মাছ ধরি। আর এই মাছ চাষ করবো কে? কোটি কোটি মেট্রিক টন লবণ লাগবে। সেখান থেকে মাছ আমরা 500 টাকা দিই 2-1, তারপরে টুকরা খাই লেবে। এইভাবে সাগর থেকে মাছ ধরে লই আনছে এই খুতবাটা। যারা কিনছে তারা বুঝবে, ওলামাদের এটা খতিবদের জন্য একটা ট্রেনিং। এই খুতবাটা ওয়াসলুল কিতাব ফাসলুল কিতাব কত সুন্দর করে লিখে দিয়েছি। স্টাডি করবেন, স্টাডি করবেন, স্টাডি করবেন এবং স্টাডি করবেন। মোবাইল তো আমাদেরকে শেষ করে দিছে। তো এখন প্রিয় বন্ধুরা, আমি ইমান সংক্রান্ত এই শর্টভাবে এতটুকু বললাম।